আমি তাহলে এই ভিডিওটা একটু ছাড়ি ইব্রাহিম ভাই। আপনি একটু আ কষ্ট করে সময় নিয়ে শোনেন। কারণ এটা দর্শকদেরও দেখার দরকার আছে, শোনার দরকার আছে। আমি ছাড়লাম, হ্যাঁ? আরেকটা আয়াত শুনেন, সূরা তওবা ৫ নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক। শুনেন। এই আয়াতটা আবার পুলিশ-টুলিশ থাকলে তরজমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। সন্ত্রাসী আয়াত দেখেন তরজমা করলে সব তো দৌড় দিবেন। তরজমা করব? এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে। বাংলাদেশে এটা তেলাওয়াত করা জায়েজ আছে। কিন্তু তরজমা করা চলবে না। তরজমা করব? ভয় পাবেন না তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখা যাক। সূরা তওবার কয় নম্বর আয়াত? ৫ নম্বর আয়াত। এখানে শুনেন কি বলছেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। المشركين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস এটা চিনেন তো? চ্যাটিং এ কয়টা গেছে। হারাম মাস? এই আরবিতে ১২ বুঝছি। মাসের মধ্যে ৪ টা হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। রজব, যুলকাদা, যুলহিজ্জা আর হলো। আচ্ছা, আমাদের সাথে মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব আছেন। আপনি কি কিছু বলবেন ভাই? জি, জি, আমি একটু কথা হ্যাঁ, বলতে বলেন, বলেন। চাচ্ছি। আমি সিস্টেম তো ভালো বুঝি না। ভুল হলে ক্ষমা চাই। আচ্ছা, আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে। শোনা যাচ্ছে আপনার কথা। বলেন, বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি ওই কমেন্টসেও লিখেছি। আ লিখাটা আপনাদের চোখে পড়েছে কিনা এই কথা বলব না এখন। একটু কাজ করতেছি সরো। হ্যাঁ, আপনি তো বলেন। আপনি আ যেটা কমেন্টসে লিখেছেন সেটা আপনি বলতে পারেন। আপনার কথা শুনি, বলেন। আ ইসলামের আমরা তো পারিবারিকভাবে ইসলামের আ গণ্ডির ভিতরে বসবাস করছি বা আমল করতেছি। কিন্তু আসলে ইসলাম তো কিছুই বুঝি না। যদি কিছু পড়তে যাই তখন অনেক কিছুই খটকা লাগে। তো আপনাদের আলোচনাগুলো শুনে খুবই মুগ্ধ হচ্ছি। আ খুব আগ্রহ বোধ করছি। আর ইসলামের খুঁটিনাটি অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাকে মুগ্ধ করে বা ভালো লাগে। কিন্তু কিছু জিনিস তো কন্ট্রাডিক্টরি বা খুবই ভালো ওগুলো বুঝতে পারি না। আপনাদের আলোচনা শুনলে খুব ভালো লাগে। এখন আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করেছি যে, আপনাদের কি কাছে ইসলামের কোনো কিছুই ইসলামের অঙ্গনে কোনো কিছুই কি মুগ্ধ হওয়ার মতো আপনারা দেখেন না? ভালো কিছু কি আপনাদের চোখে পড়ে? এটা বলছি আরকি। ভালো কিছু আমার চোখে ইব্রাহিম ভাই, আমরা তাহলে একটু জহিরুল ভাইয়ের সাথে কথা বলি। ইব্রাহিম ভাই, আপনি কি একটু আমাকে সময় দিবেন? উনার সাথে একটু কথা বলে নিই। উনি একজন যেহেতু হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, বলেন, তাহলে সমস্যা নেই। আপনাকে একটু ব্যাক স্টেজে রাখি ইব্রাহিম ভাই, কিছু মনে না করলে? আমাকে কি উঠাইবেন? মানে একটু তাহলে আমি ব্যাকস্টেজ দেন, সমস্যা নাই। আমাকে উঠাইতে হবে কিন্তু তারপরে আবার। আচ্ছা, আমার ঠিক কথা আছে। আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি থাকেন, এখানেই কিন্তু থাকেন, আপনার এই অসুবিধা নেই। তাওহীদ দেখাইছেন, ঠিক আছে? আমার কিন্তু কথা আ আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানেই থাকেন, অসুবিধা নেই। আমরা একটু জহিরুল ভাইয়ের সাথে একটু কথা বলে হ্যাঁ, নিই। জহিরুল সাহেব, আপনাকে আমি যেটা বলতে চাই জি, যে ইসলামের ভিতরে জি এমন স্যার। কিছু ভালো কিছু আমি কখনো পাই নাই, যেইটা জি, আমি আমার যুক্তি দিয়ে সেটা ভালো নাকি মন্দ এটা বুঝতে পারি না। ইসলাম আমারে ১ম বার সেইটা যে ভালো, এটা যে ইসলাম আমারে ১ম বার বলছে এরকম কোনো কিছু আমি পাই নাই ইসলামের ভিতরে। বরঞ্চ ইসলামের ভিতরে আমি ১ম বার এরকম অনেক জিনিস পাইছি যেগুলো খুবই জঘন্য কথাবার্তা। আ জি, আমি যেটা আসলে আপনাকে বোঝাতে চাচ্ছি যে ইসলামের ভিতরে হয়তো ভালো অনেক কিছু আছে। সেইগুলা ইসলামে আছে বলে যে জিনিসগুলা ভালো সেটা না। সেগুলো আমি আগে থেকেই জানি যে ইসলাম না জানলেও আমি এটা বুঝতাম যে এটা ভালো কাজ। যেমন ধরেন গরিবকে খাবার দেয়া। গরিবকে জি, যদি জি, কেউ জি, খাবার দেয়, এটা ভাই জি, আমার ইসলাম দরকার নাই ভাই। কোরআন দরকার নাই ভাই এটা বোঝার জন্য আমার। আমি জি, যদি নাস্তিকও হইতাম, আমি যদি ছোটকাল থেকে নাস্তিক হইতাম তাইলেও আমি এটা বুঝতাম যে এটা একটা ভালো কাজ। যদি আমার সামর্থ্য থাকে তাইলে আমি যার খাবার নাই তাকে একটু খাবার দিব। এটা ইসলাম যে আমাকে বলার পরে আমি এটা বুঝতে পারলাম ব্যাপারটা এরকম না। এটা ইসলাম না থাকলে জি, আমি বুঝতে পারতাম। ঠিক আছে? বা জি স্যার। যেমন ধরেন আর কি ভালো কাজ আছে? যেমন ধরেন সত্য কথা বলা উচিত, তাই না? বেশিরভাগ জি, সময় জি। আমরা সত্য কথা এটার বলার ব্যাপারে চেষ্টা করি। বলে সত্য কথা বলো, সদাচরণ করো এগুলো। এই জিনিসটা আমার ইসলামে আসলে দরকার নেই ইসলামের। এটা আমি এমনি বুঝি। আমি আমার ইসলাম ছাড়াও আমি এটা বুঝতে পারতাম। ইসলাম মনে করেন পৃথিবীতে নাই। কোরআন পৃথিবীতে নাজিলই হয় নাই। তারপরেও আমি আমার যুক্তি দিয়ে এই জিনিসটা বুঝতে পারতাম যে সত্য কথা বেশিরভাগ সময় সত্য কথা বলাটাই উচিত। যতক্ষণ না নিজের জীবনে বিপদ আসে। নিজের জীবনের উপরে আসলে তখন একটু মিথ্যা কথা বলা-টলা ঠিক আছে। কারণ নিজেরটা তো বাঁচাইতে হবে। নিজের জীবনটা রক্ষা করতে হবে। তখন একটু মিথ্যা কথা বলা যায়। কিন্তু বেশিরভাগ সময় সত্য কথা বলা উচিত। এই সমস্ত বিষয় ইসলামের আগে থেকেই মানুষ এগুলো আসলে জানে। ইসলাম আবির্ভাব হওয়ার আগে থেকেই মানুষ এই জিনিসগুলো আসলে জানে। তৎকালীন পৌত্তলিক সমাজে ইসলাম যেই সমাজে আবির্ভূত হয়েছে ১৪০০ বা ১৪৫০ বছর আগে মক্কায়, সেই সময়ের মানুষ অলরেডি সেগুলা জানতো। সেটা ইসলাম নতুন কিছু নিয়ে আসে নাই। সেই সময়ের মানুষ জি এগুলো স্যার। অলরেডি বুঝতো, জানতো। কিন্তু জি, ইসলাম যেগুলা নিয়ে আসছে, নতুন যেগুলা নিয়ে আসছে, সেগুলার ভিতরে অনেক ভয়ংকর জিনিস আছে। সেগুলোর ভিতরে গণহত্যা আছে।
সেগুলোর ভিতরে জি, শিশু বিবাহ আছে, সেগুলোর জি, ভিতরে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল বানানো আছে। এইগুলা জি, ভাই হত্যা খুবই জঘন্য হত্যা আছে। জিনিস। এগুলা জি, কোনোভাবেই সমাজে অ্যাকসেপ্টেবল না। ধর্মের কারণে কোনো মানুষকে হত্যা করা, এই যে একটু আগে আমি ইব্রাহিম ভাইয়ের সাথে আলাপ করছিলাম সূরা জি, তওবা। জি, জি, শুনতেছিলাম ধর্মের আমি। জি, কারণে মানুষকে জবরদস্তি করা, ইসলাম গ্রহণে জি, বাধ্য করা, এইটা জি, কোনো সভ্য সমাজে অ্যাকসেপ্টেবল না। এইগুলা জি, ইসলামে জি, আছে। জি। এগুলো তো ভাই ভয়ংকর জিনিস। আপনার কি মনে হয়? আমার স্যার আমারই মনে হয় ধর্মীয় অনেক কিছু আমি নিজেই পালন করে নিজেকে নিজে ক্ষমা করতে পারি না। অনেক অনেক সময় ধর্ম টিকিয়ে রাখার জন্য বউ বেটিদের সাথে খারাপ ব্যবহার করতে হয়, পর্দার জন্য খারাপ ব্যবহার করতে হয়, অথচ ইসলাম টিকিয়ে রাখার জন্য আমাকে রূঢ় হইতে হয়, খারাপ মানুষ হয়ে যেতে হয়। আমি নিজে খুবই কষ্ট পাই। এটা বিষয়টা বুঝাতে পারছি কিনা। হ্যাঁ, বোঝাতে পেরেছেন। আমরা যে সমস্ত বিষয় নিয়ে সাধারণত আলোচনা করি, যেমন ধরেন প্রত্যেক মানুষের তো অধিকার আছে যে সরি স্যার, আমি কি হ্যাঁ, আমি কি বলেছি শুনেছেন স্যার? হ্যাঁ, আপনার আপনার কথা শোনা গেছে, পরিষ্কার শোনা গেছে। আর দয়া করে আমাকে স্যার বলবেন না। কারণ আমি তো আপনার থেকে বয়সে আপনার ছেলের সমান হব। আমাকে স্যার বলার কোনো দরকার নেই। আর আমরা স্যার বলাটাকে মানে সমর্থনও করি না। আপনি দয়া করে আমাকে স্যার বলবেন না। জি, আপনাকে শুকরিয়া আমি এই জাযাকামুল্লাহ, জিনিসটা জিজ্ঞেস শুকরিয়া। করতে চাই যে আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মেছেন নাকি ভাই? জি, আপনি কি নিজে ইচ্ছা করে ইসলাম ধর্মটা আব্বা গ্রহণ করেছেন নাকি আপনার বাবা-মা আপনাকে বলে দিয়েছে যে আপনি মুসলমান? মানে পরকালের উপরে প্রগাঢ় বিশ্বাস এ নিয়ে ঈমান আমল নিয়ে চলি। কিন্তু এটা যদি না প্রাপ্তি না ঘটে তাহলে মানে মেনে নিতে পারছি না। দুঃখে কষ্টে আ খুবই আঘাতপ্রাপ্ত হচ্ছি। সারা জীবন ইবাদত করে ধর্মকর্ম করে চলার চেষ্টা করছি। এগুলো যদি সবই ফেলনা হয়ে যায়, খুব আঘাতপ্রাপ্ত হচ্ছি আরকি। হ্যাঁ, সেটা তো অবশ্য ঠিকই বলেছেন যে এত বছর ধরে আপনি এত কাজ করেছেন, এত ইনভেস্ট করেছেন, নামাজ রোজা করেছেন, এত সুন্দর দাড়ি রেখেছেন। কিন্তু এটা যদি এখন মিথ্যা হয়ে যায় তাহলে তো বিরাট একটা সমস্যা। এত বছরের ইনভেস্ট সব তো বৃথা গেল নাকি? জি, কিন্তু এই জিনিসটা কি আপনি কখনো মানে যাচাই করে দেখেছেন? আমার বোধহয় নেটটা একটু দুর্বল যাচ্ছে। যুক্তি দিয়ে কি এই জিনিসটা যাচাই আচ্ছা দাঁড়ান আপনাকে আমি একটু একটা দেখি নেটটা ঠিক করা যায় কিনা? হ্যাঁ, আপনি কি কখনো যুক্তি দিয়ে এই জিনিসটা যাচাই করে দেখতে চেষ্টা করেছেন যে ইসলাম ধর্মটা আসলেই সত্য কিনা? জহিরুল ইসলাম সাহেব, আপনি কি কখনো যুক্তি দিয়ে যাচাই করে দেখেছেন যে স্যার ইসলাম এখানে ধর্মটা কোনটা আসলেই অ্যালাইনমেন্ট কোনটা করতে হবে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার আমি ধন্যবাদ জানিয়ে বিদায় নেব স্যার। আচ্ছা ঠিক আছে। আপনি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না। ঠিক আছে, আপনাকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন আপনি। আপনার জন্য শুভকামনা রইলো। উনি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না। ঠিক আছে ইব্রাহিম ভাই আপনি বলেন। আচ্ছা ঠিক আছে। আপনি একটু তাইলে সূরা আ জাসিয়া ৬ নাম্বার আয়াতটা একটু খুলেন। একটু নাম্বারটা বলেন। সূরা জাসিয়া হচ্ছে ৪৫ নাম্বার সূরা ৬ নাম্বার আয়াত। ৪৫:৬ আচ্ছা। ঠিক আছে আমি দেখছি জাসিয়ার ৬ নম্বর আয়াতে কি বলা আছে। হ্যাঁ, দিয়েছি। ৪৫-৬ দিয়েছি ভাই। বলেন। হ্যাঁ, এখানে যদি আমরা ১ম এ বাংলাটা পড়ি তাইলে দেখা যাচ্ছে কি লেখা আছে? এগুলি আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট আবৃত্তি করছি যথাযথভাবে। সুতরাং আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে তারা আর কোন বাণীতে বিশ্বাস করবে? ঠিক আছে? তো এইখানে বাণী শব্দটা বাংলায় আসছে কিন্তু আরবিতে যদি দেখেন, আরবিটা একটু আনেন দয়া করে। আরবি আয়াতটা। হুম, বলেন। হ্যাঁ, এখানে লেখা আছে দেখেন, হাদিস একটা শব্দ আছে দেখেন। ফাআইয়ি হাদিস এখানে লেখা হ্যাঁ, আছে। মানে আর وآياته আল্লাহর বাণী বাদে আর কোন হাদিসে তারা বিশ্বাস করবে? আপনি সাউন্ড চালায় দেখতে পারেন। يؤمنون এটা وآياته আরেকটু সামনে। এটা হ্যাঁ, এটা। حديث হ্যাঁ, হ্যাঁ, এইটা বলা আছে। হ্যাঁ। তার মানে এখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছে যে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আয়াত যা হচ্ছে আপনি আবৃত্তি করেন। তাইলে এই আয়াত, এই হাদিস বাদে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? ঠিক আছে? আল্লাহ তাআলা হ্যাঁ, এটা সবাইকে প্রশ্ন করল। তাইলে ঠিক আছে। আল্লাহ আল্লাহ নিজে এখন আপনি বলছেন যে আলে কোরআন আল্লাহর এখন আয়াতে আপনি বিশ্বাস আলে করবে কোরআন আর হয়ে কোন গেলেন হাদিসে নাকি? বিশ্বাস করবে। এখানে তো হঠাৎ কোরআনে কোথাও আল্লাহ বলে নাই যে তোমরা তাফসীর বিশ্বাস করো বা হচ্ছে রাসূলের হাদিস বিশ্বাস করো এরকম কিছু বলে নাই। মানে এখন আপনি আহলে কোরআন হয়ে গেছেন নাকি?
আহলে কোরআন না, আমি দেখছি যে যদি আপনার হাদিস প্রচলিত যে হাদিসগুলো বুখারী, মুসলিম বা হচ্ছে আপনার তাফসীর কিতাবগুলো পড়লে মানে নাস্তিক বা হচ্ছে ইসলাম ত্যাগ করা ছাড়া কোনো মানে অন্য কোনো উপায় নেই। ঠিক আছে? কিন্তু শুধু কোরআনের অনুবাদটা যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে পড়েন, আমি বলি না যে আপনি আহলে কোরআন হয়ে যান বা আমি আহলে কোরআন হয়ে গেছি। আমি জাস্ট জানার চেষ্টা করতেছি। যেভাবে আপনারা জানার চেষ্টা করেন লজিক্যালি, আমি বিষয়টা লজিক্যালি জানার চেষ্টা করতেছি। আমার অবস্থান ক্লিয়ার। ঠিক আছে? আমি আহলে কোরআন কিন্তু হয়ে যাইনি। কোরআন থেকে আপনি আমাদেরকে দেখান তো যে কোরআনের কোন আয়াতটা আগে নাজিল হইছে, কোন আয়াতটা পরে নাজিল হইছে একটু দেখান তো ভাই। না, ওইটা তো ইম্পোর্টেন্ট না। এইটা যেভাবে আছে বাস এটা ওইভাবে আমি অবশ্যই এটাকে জানার চেষ্টা এটা করতেছি। অবশ্যই ওইটা ইম্পোর্টেন্ট। মানে কোরআনে তো আগে নাসেখ পরে দিয়ে তো মানসুখের আমার নির্দেশনাটা কি? ওইটা হচ্ছে কোরআনে সবচেয়ে কোরআনে ইম্পোর্টেন্ট। নাসেখ মানসুখের আয়াত বলা আছে না? নাসেখ মানসুখের আয়াত বলা আছে। এটা এখন এখানে তো আল্লাহ বলে নাই যে তোমরা এইভাবে জানো। আগে কোন আয়াত নাজিল হইছে, কোন আয়াত পরে নাজিল হইছে। আ এরকম ভাবে তো আল্লাহ নির্দেশ দেয় কোরআনে নাই। বা হচ্ছে কোরআনে কোরআ এরকম ভাবে লেখা নাই। যে ভাই শিখতে কোরআনেই পারবেন। তো লেখা আছে নাসেখ এবং মানসুখের কথা তো কোরআনেই লেখা আছে। আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আপনি যেহেতু মানতে চাচ্ছেন না সেহেতু আপনাকে দেখাইতে হচ্ছে। না, নাসেখ এটার সাথে মানসুখের কথা হাদিস মানার বুখারী মুসলিম মানার কি সম্পর্ক? এটার সম্পর্ক আছে তো। আপনাকে আমি মানে কোরআনের টাইমলাইনটা জিজ্ঞেস করতেছি যে টাইমলাইনটা যদি আপনি না জানেন, কোরআনের টাইমলাইন যদি আপনি না জানেন যে কোন আয়াতের পরে কোন আয়াত নাজিল হইছে, কোনটা আগে হইছে, কোনটা পরে হইছে, এই টাইমলাইনটা যদি আপনি না জানেন, তাহলে তো আপনি কোরআনের কিছুই বুঝবেন না ভাই। কোরআন বোঝা তো সম্ভব না। নাসেখ মানসুখ না বুঝলে, নাসেখ মানসুখ হচ্ছে কোরআনের ভিত্তি, অন্যতম ভিত্তি। আপনি যদি ধারাবাহিকতা না জানেন, আচ্ছা আমরা একটু বের করি। আ আ আমরা আগে আগে একটু বের করি। কোরআনের আয়াতটাই বের করি। দেখি যে কোরআনে কি বলা আছে এই বিষয়ে। আ এই যে দেখেন, এই যে দেখেন এখানে কোরআনে ২ টা আয়াত আছে সূরা বাকারার ১০৬ আর সূরা নাহলের ১০১। দেখেন আমি যখন কোনো এক আয়াতের বদলে অন্য আয়াত নাজিল করি তখন আর আল্লাহই ভালোভাবে জানেন যা তিনি নাজিল করেন। দেখেন এক আয়াতের স্থলে আল্লাহ পাক অন্য আয়াত নাজিল করে। আবার আরেক আয়াতে বলা হয়েছে, আমি কোনো আয়াতের হুকুম রহিত করলে অথবা আয়াতকে বিস্তৃত করিয়ে দিলে তদাপেক্ষা উত্তম অথবা তদনুরূপ আয়াত আনয়ন করি। এখন এইখানে যেটা বলা হয়েছে আল্লাহ মাঝে, মাঝে আয়াত পাল্টায় দেয়। চেঞ্জ করে। আল্লাহ তার বিধান মাঝে, মাঝে পরিবর্তন করে দেয়। যে আগেরটা বাতিল, এখনটা নতুনটা তোমরা ফলো করো। এটাই তো এখানে বলা ওই যে হইছে নাকি? এটা তো ঠিকই তো আছে। আগেরটা বাতিল মানে এখন নতুন যেটা আপডেট ভার্সন আছে ওটাই তো আছে এখন। যেটা আগেরগুলা তো নাই। তাহলে আয়াত কোনটা কবে নাজিল হইছে, টাইমলাইনটা তো এখানে জানতে হবে। না, কোনটা আগে আগেরগুলা যেহেতু কোনটা নাই পরে। ওইটা নিয়ে তো আমার মাথা ব্যাথাও নাই। এখন যেগুলো আছে আপডেটেড। ঠিক আছে? তো এগুলো আমার তো আর সিরিয়াল মেইনটেইন করার কোনো না, ইয়ে না নাই। যেভাবে সেখানে আছে বাস ওইভাবে। সেখানে ভেজাল আছে ভাই, ভেজাল আছে। একটু পরে বলতেছি সেটা। আগে এইটা বুঝেন যে টাইমলাইনটা তো জানার দরকার আছে। এই যে এক আয়াতের স্থলে যদি আরেক আয়াত আসে, তাহলে তো টাইমলাইনটা জানার দরকার আছে। যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন একজন নারীর ইদ্যত কতদিনের হবে, এই বিষয়ে কোরআনে ৩ টা আয়াত আছে। এক আয়াত আবার আরেক আয়াতের বিপরীত। এক আয়াতের কথা আরেক আয়াতের সাথে মিলে না। ঠিক আছে? এখন এই ৩ টা আয়াতে বা ধরেন মানে মদ্যপান যে হারাম হইছে, এই বিষয়ে কোরআনে ৪ টা আয়াত আছে। ১ম একটা আয়াতে বলা আছে মানে মদটার ভিতরে ভালো আছে, মন্দ আছে। আচ্ছা আমরা একটু দেখি যে এই বিষয়ে কোরআনের যে মদ পানের যে আয়াতটা আছে সেটা একটু দেখি আমরা। আ না দাঁড়ান। আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে, এই যে মদ পানের যে ৪ টা আয়াত আছে, এই ৪ টা আয়াতের কোনটা আগে কোনটা পরে আপনি বুঝবেন কেমনে? না বুঝলে যদি আপনি না বুঝেন মনে করেন আপনি সূরা নাহলের যে আয়াতটা আছে যেটার ভিতরে মদকে প্রশংসা করা হইছে, মানে অর্ধেক প্রশংসা অর্ধেক সমালোচনা করা হইছে। সেই আয়াতটা যদি আপনি মনে করেন যে লাস্টে নাজিল হইছে তাইলে কিন্তু মদটা হালাল হয়ে যায়। ঠিক আছে? আমরা একটু দেখি যে আ মদের ৪ টা আয়াতটা আমরা একটু দেখে নিই দাঁড়ান। এই যে দেখেন আ আমরা এখন যে আয়াতটা পড়তেছি, স্ক্রিনে আপনি যে আয়াতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সূরা নাহলের ৬৭ নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা হয়েছে, আ আর তোমরা খেজুর গাছের ফল এবং আঙ্গুর থেকে মাদক ও উত্তম রিজিক গ্রহণ করো। নিশ্চয়ই এতে এমন কওমের জন্য নিদর্শন রয়েছে যারা বুঝে। ইমাম তাবারি বলেন আয়াতটি মাদক নিষিদ্ধ হওয়ার পূর্বে অবতীর্ণ হয়েছে। মানে এখানে আবার টিকা দিয়া দিছে যে এখানে যে উত্তম মাদক এবং উত্তম রিজিক গ্রহণ করো। এখানে যে আল্লাহ অ্যালাও করছে খেজুর গাছের ফল এবং আঙ্গুর থেকে মদ
এই যে দেখেন তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত করো, খেজুর এবং আঙ্গুর ফল থেকে মদ এবং উত্তম খাদ্য প্রস্তুত করো। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে রয়েছে বহু নিদর্শন। খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। নিশ্চয়ই এতে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। এইখানে যে এই টিকাটা দিয়ে দেওয়া হইছে, এইটার কারণটাই হচ্ছে যে এইটা বোঝাবার জন্য যে এই আয়াতটা এখন আর প্রযোজ্য না। আপনি কি এই জিনিসটা বুঝতে পারতেছেন ভাই? এই ইব্রাহিম ভাই? লেখাটা তো দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আসলে আপনি যেটা বলতেছেন আ এই কথাটা কিন্তু আয়াতের ভিতরে নাই। ইমাম তাবারি বলেন এই কথাটা কিন্তু আয়াতের ভিতরে নাই, তাই না? হুম। তাহলে এই যে এইবার ইমাম তাবারির এই কথাটা নাই। এখানে কিন্তু মাদকের প্রশংসা করা হইছে। এটার ভিতরে অনেক মানে বুঝদার মানুষের জন্য অনেক ভালো জিনিস আছে এটা বুঝাইছে এখানে। আচ্ছা, মাদক স্টার দিয়ে কি মানে মাদককে উত্তম কিছু বুঝাইছে নাকি? মাদককে উত্তম এখানে উত্তমই বুঝাইছে। এই যে স্টার দিয়ে আবার নিচে বইলা দিচ্ছে যে এটা আসলে মাদক নিষিদ্ধ হওয়ার পূর্বে অবতীর্ণ হইছে। এই তাইলে কারণে মাদক এখানে উত্তম হইলে আবার মাদক পরে নিষিদ্ধ হয় কেমনে? মাদক যদি ১ম এ উত্তমই সেটা থাকে। আমরা দেখব, এটা সেটা স্টার আমরা দিয়ে দেখব। বুঝাইছে যে এটা নিষিদ্ধ করছে পরে। মানে এই মাদকটা পরে নিষিদ্ধ এই করা হয়েছে। কিন্তু স্টারটা তো কোরআনে নাই। স্টারটা এই যে যারা এইটা অনুবাদ হ্যাঁ, করছে ওটাই স্টার দিয়া ওটাই নিজে আবার বুঝছি আমি। স্টারের অর্থটা কিন্তু দেখবেন এখানে গ্রামে মাদক গেলে ও উত্তম রিজিক। অর্থাৎ মাদক একটা জিনিস আর উত্তম রিজিক আপনি যদি ওটাকে মাদক হিসেবে না নিয়ে জাস্ট নরমালি খান তাহলে তো ওটা উত্তমই হবে। ওটা তো আর মাদক হবে না। ঠিক আছে? হুম। এবং এরপরে যে আয়াতটা নাজিল হয় সেটা হচ্ছে সূরা বাকারার ২১৯ নম্বর আয়াত। এখানে দেখেন, এখানে যেটা বলা হইছে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ পড়ি। তোমরা আমা আ আ তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে বলো, এই দুটোই রয়েছে বড় পাপ এবং মানুষের জন্য উপকার। মদ ও জুয়ার মধ্যে রয়েছে পাপও আছে, উপকারও আছে। এই যে দেখেন আরেকটা অনুবাদ। লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, দুটোর মধ্যেই আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও। আর এই দুটোর পাপ উপকারের চেয়ে অনেক বড়। মানে এটার ভিতরে ভালোও আছে, খারাপও আছে। কিন্তু খারাপটা একটু বেশি আরকি। এইটাই তো এই আয়াতে বলা হইছে, তাই না? হ্যাঁ, তাহলে তো ভালোই বলছে। মানে ২ টা আয়াত যদি আপনি কম্বিনেশন করেন, সমন্বয় করেন তাহলে তো ভালোই বলছে। ২ টা আয়াত মিলে। ঠিক আছে। আপনার মানে ভালো-মন্দ আমি তো কোন কনক্লুশন এ আমি কিছু বলি নাই। আচ্ছা ঠিক মানে আছে। হ্যাঁ। জাস্ট আপনাকে আমি যেটা বলা আছে সেটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। আচ্ছা ঠিক ১ম আছে। আয়াতে যেটা বলা আছে যে এটার ভিতরে উত্তম রিজিক, মাদক এবং উত্তম রিজিক তোমরা গ্রহণ করে থাকো। এতে রয়েছে বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শন। ২য় আয়াতে বলা আছে এটার ভিতরে ভালো আছে, খারাপও আছে। ১ম এ কিন্তু প্রায় প্রশংসাই করে ফেলাইছে। ২য় টাতে একটু বলছে যে না এটার ভিতরে ভালো আছে, খারাপ আছে, খারাপের পরিমাণই বেশি। আচ্ছা ৩ নাম্বারে যেটা বলা হয়েছে এরপরে যে ঘটনাটা ঘটলো আলী ওই যে নামাজে গিয়া আ মদ খায় নামাজ পড়ানো শুরু করল। হ্যাঁ? এই হাদিসটা আমরা একটু পড়ি। আলী ইবনে আবু তালিব হতে বর্ণিত একদা আনসার গোত্রের এক লোক তাকে ও আব্দুর রহমান আবু ইবনে আউফকে দাওয়াত করে উভয়কে মদ পান করালেন তা হারাম হওয়ার পূর্বে। অতঃপর মাগরিবের সালাতে আলী তাদের ইমামতি করলেন। তিনি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। অতঃপর এই আয়াত অবতীর্ণ হলো, হে ঈমানদারগণ তোমরা যখন মাতাল অবস্থায় থাকো তখন সালাতের কাছেও এসো না। এই যে সূরা নিসা ৪৩ নম্বর আয়াতটা এইটা হচ্ছে ৩ নাম্বার আয়াত যে মাতাল অবস্থায় কিন্তু তোমরা নামাজে আইসো-টাইসো না। এই মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে আইসো না এই কথাটার মানে এইটাই যে অন্যান্য সময় তোমরা মদ পান করতে পারো কিন্তু নামাজ পড়ার সময় যেন তোমরা মাতাল না থাকো এইটা এনশিওর করার জন্য এই আয়াতটা নাজিল হলো সূরা নিসার ২৩ নম্বর ৪৩ নম্বর আয়াত। ভাই এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে। এই তাহলে ৩ নাম্বার আমরা ধারাবাহিক অনুসারে ৩ নাম্বার আয়াতটা আমরা পাইলাম। দেখেন ১ম এ আমরা পাইছিলাম ৬৭ নম্বর সূরার আ না, সূরা নাহল কত নম্বর? সূরা নাহলটা তো কত নম্বর আমার এই মুহূর্তে মনে আসতেছে না। ৬০ এর উপরে, হ্যাঁ? সূরা নাহলটা ৬০ এর উপরে সম্ভবত। আ ৬০ এর উপরের আয়াত মানে ৬০ এর উপরে ৬০ প্লাস নাম্বার সূরা। সূরা আচ্ছা, নাহলটা কত অ্যা নম্বর? অ্যা ইয়া ভাই, আসিফ ভাই, ধরেন এই ঘটনাক্রমটা যদি আমি না জানি, না জাইনা যদি আমি ধরেন এই আয়াতটা পড়ি, তাইলে কি এই নির্দেশনাটা বুঝা কি আমার জন্য কঠিন হয়ে যাবে? আপনি যদি উল্টা দিক থেকে পড়েন তাহলে তো অবশ্যই কঠিন হয়ে যাবে। তাহলে আপনি যদি মনে করেন এই যে লাস্টের যে আয়াতটা, দেখেন এখানে যেটা বলা আছে সূরা নিসা ৪৩ নম্বর আয়াতটা আমরা পড়লাম। না নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে যাবে না। এবং ৫ নম্বর সূরার ৯০ নম্বর আয়াতে যেটা বলা আছে যে নিশ্চয়ই মদ, জুয়া অপবিত্র শয়তানের কর্ম। এখানে একদম সরাসরি নিষিদ্ধ করা হইছে। এইটাই তো মানে যেখানে স্পষ্ট বলা আছে এগুলা মানে ভালোর চেয়ে মন্দ বেশি। তাইলে তো বোঝা যায় যে এটা আসলে না করাই উত্তম। হ্যাঁ, তাই না? এখানে একদম নিষিদ্ধ করা হইছে। এখন যদি আপনি উল্টা দিক থেকে পড়ি, মনে করেন ফার্স্ট এ আপনি এটা পড়লেন, ভাবলেন যে এটাই মানে নাজিল হওয়া ১ম আয়াত। তারপরে পড়লেন এইটা যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। তারপরে পড়লেন এইটা এবং তারপরে যদি পড়েন এইটা, মানে এখানে যদি পড়েন আপনি উপকারও কিছু আছে। এরপরে যদি আপনি পড়েন এইটা যে মাদক ও উত্তম রিজক তোমরা খেজুরের গাছের ফল এবং আঙ্গুর থেকে গ্রহণ করো। তাইলে আপনি যখন ওই যে নাসেখ মানসুখের যে আয়াতটা আমি একটু আগে দেখাইছিলাম, আল্লাহ পাক বলেছে যে আ মানে বেটার আয়াত আল্লাহ পাক নাজিল করে। আপনি যদি উল্টা ধারাবাহিকতাটা যদি আপনার কাছে উল্টায় যায়, তাহলে আপনি লাস্টে যদি এইটা পড়েন, সূরা নাহলের ৬৭ নম্বর আয়াত পড়েন, তাইলে আপনি ধরে নিবেন যে লাস্টে আল্লাহ পাক আরো বেটার আয়াত নাজিল করছে যে তোমরা
আঙ্গুরের ফল থেকে মাদক এবং উত্তম রিজিক গ্রহণ করো। এইটা ভাইবা আপনি মদ খাওয়া শুরু করে দিতে পারেন। এই না, যে আপনার পয়েন্ট ধারাবাহিক আমি বুঝতে পারছি ভাই। আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি। কিন্তু ঘটনাটা তো এরকম না। আমি তো এরকম ভাবে ভাবি না। ভাববো না আমার মনে হয় আরকি। কারণ হচ্ছে যেখানে ওইখানে স্পষ্টভাবে বলাই আছে যে নিষেধ করা আছে। আর আরেকটা আয়াতে বলা আছে যে উপকারের চেয়ে ক্ষতি না, বেশি। না তাইলে মানে এখানে নিষেধ করা বলেছে আছে তোমরা সেটা আর সেটা তো এখানে আমি বলেন আল্লাহ নির্দেশ সেটা তো দেন আমি নাই যে বলি তোমরা নাই। করো। ভাই এটা আমি কি তো আপনি বলতেছেন যে এটা নির্দেশমূলক আয়াত? এটা তো আমি তো নির্দেশমূলক আপনারে আয়াত। বলি নাই। আমি তো আপনারে সেটা বলি নাই যে তাহলে সেখানে কি সেটা বুঝাইতে নাই। চাচ্ছেন এটাকে? আমি বলছি যে ওই আয়াতটাকে যদি আপনি ১ম আয়াত ধরেন, আল্লাহ তো আগের আয়াত বাতিল কইরা তার থেকে উত্তম আয়াত নাজিল করতে পারে নাকি? হ্যাঁ, আগের আয়াত বাতিল করে উত্তম আয়াত নাযিল করতে পারে। তাইলে এখন যদি যেটা বাতিল আপনারে হয়ে আমি গেছে বলি, ওটা তো আর কোরআনে নাই। যেটা বাতিল এখন হয়ে গেছে যদি ওটা বাতিল। কোরআনে নাই না তো। এটা কি বলছে আপনার? কোরআনে অনেকগুলা আয়াতই আছে যেগুলা বাতিল হয়ে গেছে। সেগুলো আমি আপনারে না, একটা, একটা এখন করে হয়তো দেখাবো। কোন তাফসীরকারক বা যারা হচ্ছে আলেম তারা বলতে পারে যে এটা বাতিল হয়ে গেছে, ওইটা মানসুখ হয়ে গেছে এটা বলতে পারে। কিন্তু আল্লাহ তো না, বলে নাই যে এই আয়াত আমি বাতিল করছি। আল্লাহ বলছে? সেইগুলা এটা একটা উদাহরণ দেখাচ্ছি। অন্যান্য যে উদাহরণগুলা আছে যেমন ইদ্দতের আয়াত, পরস্পর বিরোধী কথাবার্তা বলা আছে। না, সেগুলা দেখলে তো যদি আপনার আল্লাহ তখন বলে যে না এই আয়াতটা এখন থেকে বাদ, তোমরা এই নতুন আয়াত এই লও, এটা এখন থেকে মানো। কোরআনে তো এভাবে লেখা নাই। ভাই আপনাকে আমি যেটা বলতেছি যে পরস্পর বিরোধী কথাবার্তা কোরআনে বলা আছে। আপনি যদি ধারাবাহিকতা না জানেন তাহলে তো না, আপনি ওইটা বলতে বুঝবেন না। পারেন যে পরস্পর বিরোধী কথা আছে। কিন্তু আপনি বলতে পারেন না যে ধরেন এক আয়াত আল্লাহ নতুন আয়াত আনছে, আগের আয়াত বাতিল কইরা কিন্তু বাতিল আয়াতও রইছে, নতুন আয়াতও রইছে। এরকম কিন্তু কথা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই। অবশ্যই মানে বাতিল আয়াত থাকবে না কেন ভাই? বাতিল আয়াত মানে সেটা তো কোরআন পড়লেই বোঝা যায় যে বাতিল আয়াত তো কোরআনের ভিতরে আছে। কারণ পরস্পর বিরোধিতা আছে তো। ২ ধরনের কথা তো। আচ্ছা আপনাকে এই জিনিসটা আগে আমি দেখায় নিই যে আপনি যদি উল্টা দিক থেকে পড়েন, আপনি যদি ধারাবাহিকতাটা উল্টায় দেন তাইলে লাস্টে যে আয়াতটা নাজিল হইছে বইলে আপনি মনে করবেন যে এইটা তো মদ আল্লাহ তো প্রশংসা করছে। এখানে খেজুর ও আলঙ্গুর ফল থেকে তোমরা মদ এবং উত্তম খাদ্য প্রস্তুত করো। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এটার ভিতরে রয়েছে নিদর্শন। তাইলে তো আপনি এই মদ খাইতেই পারেন। এই ভুলটা আপনি করবেন যদি আপনি উল্টা দিক থেকে পড়েন। আরেকটা যে ভুল করবেন, এরকম অনেকগুলা ভুল আপনি করবেন কোরআন কে করতে গেলে। যেমন আচ্ছা, মদের দেখেন আয়াতটা এটা কত নম্বর আয়াত? মানে কোন সূরা কত নাম্বার? কোনটা? ওই যে তোমরা মদ ও কি সূরা প্রস্তুত করো? নাহলের ৬৭ নম্বর আয়াত। আচ্ছা, আচ্ছা। এই বিষয়ে মানে আমরা আবু বকর জাকারিয়া সাহেবের আমরা বক্তব্য আমরা শুনে নিব একটু পরে। আ এই যে দেখেন, আল্লাহ তাআলা কোন আয়াতকে উঠাইয়া নেন, আবার কোন আয়াতকে আবার রাইখা দিছে, কিন্তু আবার করে নাই। সেটার বিধানটা বাতিল হয়ে গেছে। আ এই জিনিসগুলা সাহাবীরা বলছে। এগুলা তো আমারও কথা না। এগুলা সাহাবীরা এই ধরনের এই কথাগুলা মানে বর্ণনা করছে। আমরা একটু এটা অনেক বড় ভিডিও। আ এটা দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমরা এই জায়গাটা একটু পড়ি দেখেন। এই যে দেখেন, একটা জায়গায় বলা হয়েছে আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু পথযাত্রীদের জন্য ওসিয়তের বিধান করবেন। আ একটি অভিমতের আলোকে মিরাসের আয়াত এসে এটি মানসুখ করেছে। এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। আমরা একটু সেই আয়াতটা দেখি যে আ যেখানে ইদ্দতের কথাটা বলা আছে সেটা আমরা একটু দেখি। আ আচ্ছা। এই জিনিসটা একটু দেখেন তো ভাই যে ইব্রাহিম ভাই দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কিন্তু ভাই আপনি ওই এই আয়াতটার অর্থ ভুল করছেন। মানে হচ্ছে ওটা করো বলতে মানে আপনি যেটা বুঝছেন ওইটা না। ওইখানে নির্দেশ দেয় নাই। ওখানে বলছে যেটা সচরাচর করে থাকে আরকি মানুষ। তোমরা করে থাকো। এই আমরা এটা আমরা বুঝাচ্ছে আরকি। আমরা ওইখানে আবু বকর জাকারিয়া সাহেবের বক্তব্য শুনে নিব। আবু বকর জাকারিয়া মানে নিজেই বলবে যে আ আ সূরা নাহলের যে ৬৭ নম্বর আয়াতটার কথা আবু বকর আপনার মানে অনুবাদ দিয়ে তো আসলে চলবে না ভাই। আমরা আলেমদের অনুবাদ শুনবো না। সেটা আমরা দেখব না সেখানে। আবু বকর জাকারিয়া সাহেব এই জিনিসটা ব্যাখ্যা করছে যে কোরআনে ১ম দিকে যে আয়াত নাযিল হইছে সেখানে মদকে করা হইছে। সূরা নাহলের ৬৭ নম্বর আয়াতের কথা উনি উল্লেখ করবে। সেটা আপনার বলতে হবে না ভাই। আমরা আলেমের মুখে থেকে শুনবো। এইটা একটু দেখেন যে এইখানে সূরা আহজাবের যে ৫২ নম্বর আয়াত আ এইটা কি আপনি পড়ছেন সূরা আহজাবের ৫২ নম্বর আয়াত? ইব্রাহিম ভাই আয়াতটা আপনি কি কি মানে আয়াতের এটা কি ওই অনুবাদটা যে কোথায়? তোমার জন্য এরপরে আর কোন নারী বৈধ নয়। এটা কি আপনি পড়ছেন? হ্যাঁ, হ্যাঁ পড়ছি। এরপরে কি মোহাম্মদ বিয়ে করছে নাকি করে নাই?
এরপরে তো কোরআনে উল্লেখ নাই এরপরে বিয়ে করছে নাকি করে নাই। কোরআনে তো উল্লেখ নাই। হাদিসে থাকতে পারে। কিন্তু আমরা তো হিস্ট্রি থেকে জানি এরপরে মোহাম্মদ অনেকগুলা বিয়ে করছে। হাদিসে ইতিহাসে থাকতে পারে হ্যাঁ, বিয়ে করছে। হিস্ট্রি থেকে জানি, সিরাত থেকে জানি যে এরপরে মোহাম্মদ অনেকগুলা বিয়ে করছে। মৃত্যুর মানে ৩ মাস অবধি পর্যন্ত ১ মাস অবধি পর্যন্ত মোহাম্মদ বিয়ে করছে। এই না সূরা ভাই, এই পয়েন্টটা কি আপনি বুঝতে পারছেন? আপনি এই যে কোরআন, হাদিস বা তাফসীর বা সিরাত থেকে আছে না? মানে অনেক এলিগেশন আনতে পারবেন। কিন্তু কোরআন থেকে তুলনামূলক অতটা আনতে পারবেন না। মানে আমার পয়েন্টটা আমি তো হচ্ছে এই। আমি তো মানে আমাদের তো মোহাম্মদের জীবনী থেকেই মোহাম্মদ নিজে এই আয়াতগুলা ফলো করছে কিনা সেই জিনিসটা তো আমাদের দেখতে হবে। সেই সূত্রে ওই দেখতে গিয়ে ধরেন আপনি বিভিন্ন সিরাত, তাফসীর এগুলো পড়লে মানে বিভিন্ন তথ্য পাবেন আপনি। যেগুলা হয়তো মানে ট্রু না বা মানে যে কেউ যেকোনোভাবে তাফসীর করতে পারে। ট্রু না যে কারো আপনাকে সাথে না কারোর দেখলে মিল নাই তো। কারো তাফসীরের সাথে তাইলে তো আর সেগুলো যে বিভিন্ন ট্রু তাফসীর না, দেখার দরকার নেই। সেগুলো যে ট্রু সিরাতের না সেগুলো তাফসীর আপনি একরকম, সেগুলো যে সুন্নিদের তাফসীর একরকম। ভাই সেগুলো তো যে ট্রু না সেটা আপনাকে তো সেটা প্রমাণ করতে হবে যে সেগুলো ট্রু না। এখন আপনি বলেন শিয়াদের তাফসীর একরকম, সুন্নিদের আরে তাফসীর ভাই একরকম। শিয়া আপনি সুন্নি দিয়ে আমি কি করব? আপনি যেহেতু একটা দাবি করলেন যে এটা ট্রু না। মোহাম্মদ আর এই আয়াত নাজিলের পর আর বিয়ে করে নাই। মনে করেন সূরা আহজাবের ৫২ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ পাক বলেছেন, "এরপরে আর কোন নারী তোমার জন্য বৈধ নয়।" আপনি কি বলতে চাচ্ছেন যে এরপরে এটা মোহাম্মদ আর বিয়ে-টিয়ে করে নাই নাকি? এই হ্যাঁ, আয়াত নাজিল যেহেতু হওয়ার পরে? যেহেতু কোরআনে বলা আছে যে এরপরে আর অন্য কোন হাদিস মানার বা বিশ্বাস করার কোন এই স্কোপ জিনিসটার নেই। প্রমাণটা দেখান যে মোহাম্মদ যে এরপরে আর বিয়ে করে নাই এটা যে আপনি বললেন, এইটা হিস্ট্রি থেকে আমাকে এইটার এভিডেন্স দেখান। আমি আপনাকে হিস্ট্রি থেকে এভিডেন্স না দেখাবো যে হিস্ট্রিতে তো মোহাম্মদ ভাই আমিও দেখাইতে পারবো আপনারে যে মোহাম্মদ যে কয়টা বিয়ে করছে, অনেকগুলা বিয়ে করছে, ১৩ টার চেয়ে বেশি করছে। এটা তো আমিও দেখাইতে পারবো। আপনাকে আমি কি জিজ্ঞেস করেছি একটু শুই না তারপর উত্তর দেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে মোহাম্মদ যে এই আয়াতটা মান্য করছে, এই কোরআনের এই আয়াতটা সূরা আহজাবের ৫২ নম্বর আয়াতটাকে মান্য করে মোহাম্মদ যে এই আয়াতটা নাজিল হওয়ার পরে আর বিয়ে করে নাই, এইটা ইসলামের যেকোনো দলিল থেকে আমাকে দেখান, আমি মাইনে নিব আপনার কথা। আমি আপনাকে সেটার বিপরীত জিনিস দেখাতে পারবো যে মোহাম্মদ এই আয়াত নাজিল হওয়ার পরেও অনেকগুলা বিয়ে করছে। আপনি একটু দেখান যে এই আয়াত নাজিল হওয়ার পর মোহাম্মদ আর কোন বিয়ে-টিয়ে করেনি। এখন এই আয়াত নাযিল হওয়ার পরে উনি বিয়ে করে নাই। এটা তো মনে করেন যে কোরআনে লেখা নাই যেহেতু সেহেতু আপনার তাফসীর বা সিরাত থেকেই নিতে হবে। আর ওইখানে লেখা আছে যে উনি বিয়ে করছেন কিনা ওটা লেখা আছে। কিন্তু কোরআনের থেকে দেখাতে পারব না। এটা আমি মানে সারেন্ডার করতে পারব না। কোরআনে তো আর মোহাম্মদের জীবন হিস্ট্রি মোহাম্মদ কবে কি করছে সেগুলো লেখা নেই তো ভাই। সেটা তো আপনার হিস্ট্রি থেকেই হ্যাঁ, আর নিতে হবে। সুতরাং মানে সিরাত কোরআন থেকে নিতে শুধু হবে। কোরআন মানলে আপনি শুধু কোরআন মানলে মানে বলতে হবে যে তাইলে উনি আল্লাহর নির্দেশ অবশ্যই পালন করছে। যেহেতু উনি আল্লাহর রাসূল। আরে যেহেতু ভাই উনি সেটা তো এখানে কোরআনে তো কিছু বলা নাই যে সে আল্লাহর নির্দেশ পালন করছে নাকি বিয়ে করছে নাকি করে নাই এগুলো তো কোরআনে কিছু বলা নাই। কোরআন তো সিরাতের গ্রন্থ না তো ভাই। না সেটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। কিন্তু উনি কোরআন হচ্ছে রাসূল কোরআনের বাইরে কিছু করবে না। এটা হচ্ছে আরে ভাই কোরআন বাইরে কিছু করবে কি করবে না সেটা কোরআনে মানে সেটা তো আমাদের দেখতে হবে যে করব কি করব না। এটা কোরআনে যদি বলা থাকে না এটা কইরো না, কোরআনের বাইরে কিছু কইরো না। এটা হুম। থেকে আমরা কিভাবে এই সিদ্ধান্তে আসবো যে সে আসলেই করছে নাকি করে নাই এটা আমরা বুঝবো কেমনে? তাইলে তো আপনার মানে বাকি আয়াতগুলোর ক্ষেত্রেও একই কথা খাটে। যে উনি যে আয়াতগুলা যে নির্দেশগুলা আসছে বা আল্লাহর তরফ থেকে উনার উপর যে নির্দেশগুলো আসছে উনি আসলেই পালন করছে কিনা, হ্যাঁ? নিজে পালন সেটা করছে হ্যাঁ, কিনা? হ্যাঁ এটা অবশ্যই এটা সেগুলো তো তো প্রশ্ন আমাদের দেখতে আসতেই হবে পারে। তো। সেগুলো তো সবই তো দেখতে হবে তো আমাদের। হ্যাঁ। মোহাম্মদের কিন্তু জীবনী ওই থেকেও দেখতে ওয়েতে হবে গেলে যে তো ভাই, ওই ওয়েতে গেলে তো আপনার ওই যে হাদিস, তাফসীর, সিরাত এগুলা মানতে হবে। তখন তো হ্যাঁ, আর অবশ্যই তো মানতে হবে। কারণ মোহাম্মদ যেভাবে কোরআনকে ফলো করছে, মোহাম্মদ কোরআনকে যেভাবে ব্যাখ্যা করে দিছে তার সাহাবীদের কাছে, সাহাবীরা যেভাবে বুঝছে, খিলাফত আমলে ৪ খলিফা যেভাবে মানে রাষ্ট্র চালাইছে, মোহাম্মদ বইলা দিছে যে আমার পরে এই ৪ জন খলিফার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। সেইটা তো আমাদের অবশ্যই দেখতে হবে যে কিন্তু আল্লাহ তো কারো রাইট দেয় নাই। ইভেন মুহাম্মদরেও রাইট দেয় নাই যে কোরআন ব্যাখ্যা করার জন্য বা হচ্ছে কোরআনের মোহাম্ম এইখানে আরে ভাই হ্যাঁ? মোহাম্মদকে রাইট দিছে, হালাল হারামের রাইট দিছে মোহাম্মদকে। কি বলেন আপনি ভাই? ভাই সূরা আপনি তাহরিমে আল্লাহ তাআলা উনাকে থ্রেট দিছে কেন হারাম করল? আর আপনি বলছেন রাইট দিছে। কিভাবে আচ্ছা মানে ঠিক আছে, প্রমাণ দেন, তাইলে প্রমাণ দেন কোথায় রাইট ঠিক দিছে আছে, আল্লাহ? ঠিক আছে দেখাচ্ছি, ঠিক আছে। সূরা তাহরিমটা খোলেন, দেখেন ওইখানে আল্লাহ কি করছে উনারে। উনি যখন হারাম করছে নিজের জন্য। ঠিক আছে আমরা কোরআন থেকেই আমরা আয়াত দেখব যে কোরআনে মোহাম্মদকে এই রাইট দেওয়া হইছে, হালাল হারাম করার রাইট মোহাম্মদকে দেওয়া হইছে ভাই। মোহাম্মদের এই অথরিটি আছে যে আ সে হালাল বা হারাম নির্ধারণ করতে পারবে। দেখেন ৭ নম্বর সূরার ১৫৭ নম্বর আয়াত আমরা পড়ি। আপনি একটু পড়েন ভাই। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন ভাই। জোরে, জোরে পড়েন ইব্রাহিম ভাই জোরে, জোরে পড়েন। যারা অনুসরণ করে রাসূলের যে উম্মি নবী এখান থেকে পড়েন। আচ্ছা, যারা অনুসরণ করে রাসূলের আ যে উম্মি নবী, যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়। যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে। আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের উপরে ছিল অপসারণ করে। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাজিল করা হয়েছে তা অনুসরণ করে তারাই সফলকাম। আচ্ছা, মোহাম্মদ কি এই এই জিনিসটা এই কথাটা কি যে, তাদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করে। মুহাম্মদ কি
হালাল হারাম করতে পারে নাকি করতে পারে না? আচ্ছা, আনমিউট করে বলেন। একটু এখানে আমি একটু দেখে লই ভালো কইরা। আচ্ছা, সৎ কাজের আদেশ দেয়, বারণ করে অসৎ কাজ থেকে, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে। এটা কে করে? এটা কি আল্লাহ করে নাকি মুহাম্মদ করে? আচ্ছা, উনি নবী করে, ঠিক আছে? কিন্তু উনি তো নিজে থেকে করে না, তাই না? সে এটা তো নিজে আল্লাহর থেকে নির্দেশে করুক, উনি হালাল সেটা হারামটা নিজে থেকে করুক কি কার থেকে করুক। সে এই আয়াতে তো বলা আছে তার করার কথা। হালাল করা এবং হারাম করা। এখানে তো রাসূলের প্রতি নির্দেশটা এই আয়াতে তো রাসূলের নির্দেশনাটা তো রাসূলের সম্পর্কে নাকি? হ্যাঁ, রাসূলের সম্পর্কে এটা তো দেখাই যাচ্ছে। এখানে তো এটা বলা নাই যে আমি যেটাকে বইলা দেই হালাল করতে সেটাকে হালাল করে আর যেটাকে বইলা দেই হারাম করতে সেটাকে হারাম করে। এইটা তো এখানে বলা নাই। যে এখানে বলা আছে রাসূলের কথা যে উম্মি নবী যে তার এই গুণাবলী আছে যে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বারণ থেকে বিরত থাকতে বলে এবং পবিত্র বস্তু হালাল করে। আচ্ছা, ঠিক আছে। হাদিসে এই জিনিসটা যারা অনুসরণ করে রাসূলের উম্মি নবীর তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন। এইখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে রাসূল হালাল করতে পারে এবং হারাম করতে পারে। আচ্ছা, এখানে আমরা হাদিস সম্ভার থেকে একটা হাদিস পড়ে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "শোনো, আমাকে কোরআন দান করা হয়েছে এবং তারই সাথে তারই মতো সুন্নাহ দান করা হয়েছে। আ শোনো, সম্ভবত নিজ গদিতে বসে থাকা কোনো পরিতৃপ্ত লোক বলবে, তোমরা তোমরা এই কোরআনের অনুসরণ করো। তাতে যা হালাল পাও তাই হালাল মনে করো এবং তাতে যা হারাম পাও তাই হারাম করো। সতর্ক হও। আল্লাহর রাসূল যা হারাম করেন তাও আল্লাহর হারাম করার মতোই।" এইটা নবী মোহাম্মদ বলে দিছে হাদিসের ভিতরে এবং এখানে কোরআনের ভিতরেও এই জিনিসটা বলা আছে যে মুহাম্মদের এই অথরিটি আছে হালাল হারাম করার। এটা কি বোঝা গেছে ভাই? হ্যাঁ, হাদিস অনুযায়ী বোঝা গেছে। কিন্তু কোরআন কোরআনের আয়াত অনুযায়ী এবং হাদিস অনুসারে ২ টা অনুসারেই বোঝা গেছে। আচ্ছা, বোঝা যাওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো একটা আয়াত পড়ব আপনি যে সূরা তাহরিমের ১ নাম্বার আয়াতটা পড়লে তখন বুঝতে পারবেন আসলে কোরআন অনুযায়ী এটা উনি নিজের থেকে হারাম করা বা হালাল করার কোনো অথরিটি নাই। সূরা তাহরিমের পরে মুহাম্মদকে এই অথরিটি দেওয়া হইছে যে মুহাম্মদ হালাল হারাম করতে পারে। আচ্ছা, আমরা দেখি যে আ এইবার আমরা এই জিনিসটা একটু পড়েন তো। এটা হচ্ছে আ ৩৩ নম্বর সূরার ৩৬ নম্বর আয়াত। একটু পড়েন তো। একটু আর পড়েন। আল্লাহ ও তার রাসূল কোন নির্দেশ দিলে কোন মুমিন ওয়েট, ওয়েট, পুরুষ ওয়েট, 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 ওয়েট। এই আল্লাহ এবং মাঝখানে কি লেখা আছে এখানে? এটা কি ভাই? ও তার রাসূল, আল্লাহ ও তার মানে রাসূল। এটার মানে কি? এই ওটার দ্বারা কি বোঝায় এখানে? ওটা দ্বারা বোঝায় যে মানে তারা দুজনেই আরকি নির্দেশ দেয় আরকি। কারণ আল্লাহ কি কারো সাথে সরাসরি এভাবে আপনার সাথে বা আমার সাথে এসে কথা বলবে? হ্যাঁ, তাইলে তো এখানে লিখতই যে আল্লাহ যেটা হ্যাঁ, রাসূলের আল্লাহ মাধ্যমে নির্দেশ নির্দেশটা দেয়। রাসূলের মাধ্যমে পাঠায়। তাই না? হ্যাঁ, রাসূলের এখানে তো মাধ্যমে তাইলে জানায়। এই আয়াতে তো তাইলে লেখা থাকার কথা যে আল্লাহ যেই নির্দেশটা রাসূলের মাধ্যমে পাঠায় আ সেটা মুমিন এবং মুমিন নারীর এটা জন্য আরবি, কল্যাণের এটা জন্য। অ্যারাবিক, তাদের ল্যাঙ্গুয়েজটা এই ধরনের হইতে পারে। আমাদের ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন আর ওদের ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন তো সেম হবে, এটা তো না, ম্যাচ এইটা নেই। ভাষা সব জায়গায় এই সমস্ত বিষয় সব জায়গায় সেইম ভাই। না, এখানে আরবি ও ভাষার প্যাটার্নই আলাদা ভাই। না, আরবি ভাষার আরবি ভাষার প্যাটার্নই আলাদা। প্যাটার্ন মোটেও আলাদা না। আরবি ভাষার প্যাটার্নের সাথে ইউরোপিয়ান ভাষার প্যাটার্নের অনেক মিল আছে। আমি ২ টা ইউরোপিয়ান ভাষাও জানি ভাই। আমাকে এগুলা বুঝায়েন না। আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে এখানে যে আল্লাহ ও তার রাসূল এই বিষয় এই যে ও যে যুক্ত আছে মাঝখানে, এই ওটা দ্বারা কি বোঝানো হয়েছে? মনে করেন করিম এবং রহিম যদি আমরা এভাবে বলি যে করিম এবং রহিম যেই ফয়সালাটা দেয়, এইটা দ্বারা কি বোঝানো হয় ভাই? শুধুমাত্র করিমের বিধানটা মানতে হবে? নাকি করিম এবং রহিম ২ জনের বিধান মানতে হবে? এখন করিম, রহিম ২ জনই তো মানুষ। কিন্তু আল্লাহ তো আর মানুষ না। আপনি আচ্ছা, আল্লাহর মনে করেন বা এআই এবং আসিফ মহিউদ্দিন এই ২ জনের নির্দেশই মানতে হবে। এটা যদি বলা হয় এআই তো মানুষ না। তাইলে হুম, আপনি এটা যদি কেউ আপনাকে বলে যে এআই এবং আসিফ মহিউদ্দিন ২ জনের কথাই মানতে হবে। তখন হ্যাঁ, আপনি কি শুধুমাত্র এআই এর কথা মানবেন নাকি এআই এবং আসিফ মহিউদ্দিন ২ জনের কথাই মানবেন? হ্যাঁ, আপনার এখানে একটু মানে ইয়াটা একটু ঠিক আছে, মানে এনালজিটা ঠিক আছে। ধরেন আপনার কথাই বলি, যদি আসিফ মহিউদ্দিন এবং এআই, হ্যাঁ? যে কথা নির্দেশনা দিবে ওটা মানতে হবে। তো এখন এই ক্ষেত্রে আপনি কিন্তু এআই এর চেয়ে কিন্তু বুদ্ধিমান। ঠিক আছে? এআই হচ্ছে মানব সৃষ্ট। তো সেই ক্ষেত্রে আপনার নির্দেশনা হচ্ছে মূল নির্দেশনা। এআইটা হচ্ছে আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করবে। বা এআই দ্বারা আপনি একটা এজেন্ট বানাইলেন। এআই এজেন্ট বানানোর পরে সে ওই অনুযায়ী কাজ করলো বা মানুষকে একটা ইনফরমেশন জানাইলো, মেসেজ পাঠাইলো। তো সেই ক্ষেত্রে আমরা এ ডিরেক্টলি হচ্ছে আপনারটা মানলাম আর ইনডিরেক্টলি এরটা মানলাম। ঠিক আছে? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এআই যদি আপনার কোনো নির্দেশনা দেয় সেটা আপনার না মানলেও চলবে নাকি? না, এআই যদি রাসূল হয়, আল্লাহর প্রেরিত রাসূল হয়, তাহলে তো ওইটা তো তারটা মানতে হবে। মানে আল্লাহ তো আর তার মানে সরাসরি আমার সাথে কথা তার বলবে মানে না। এই আয়াতে বলা আছে যে আল্লাহর কথাও মানতে হবে এবং তার রাসূলের কথাও মানতে হবে নাকি? রাসূল কোন বিষয়ে ফয়সালা অবশ্যই। দিলে সেটাও মানতে হবে। তাইলে রাসূলের ফয়সালাটা কোথায় আছে ভাই কোরআনের ভিতরে? আ কি বুঝাতে চাচ্ছেন রাসূলের ফয়সালা বলতে? মনে করেন কোন একটা বিষয়ে রাসূল একটা ফয়সালা দিছে। আল্লাহ তো কোরআনের ভিতরে তার আল্লাহর ফয়সালাটা দিছে, তাই না?
আল্লাহ কি নিজে এসে বলছে? আরে ভাই পুরাটা আল্লাহ মানে আয়াত যতগুলো আল্লাহ তো আয়াত আছে জিব্রাইলের সবগুলো তো মাধ্যমে আল্লাহ নিজে একটাও নিজে জিব্রাইলের এসে বলে মাধ্যমে নাই। জিব্রাইলের সবগুলাই মাধ্যমে রাসূলের বলা, রাসূলের বাণী। মানে জিব্রাইলের রাসূল বলছে। মাধ্যমে জিব্রাইলের ওইটা তো রাসূলের নিজস্ব কথা না, ওইটা তো আল্লাহর কথা ভাই। রাসূলের ওইটাই তো। মাধ্যমে আসছে কিন্তু এটা তো আল্লাহর কথা। হ্যাঁ, কিন্তু রাসূল নিজস্ব যে ফয়সালাটা দিছে সেটা কি মানতে হবে নাকি হবে না? অবশ্যই মানতে হবে। কারণ উনি তো আল্লাহর তাহলে কথা অনুযায়ী ফয়সালা তাহলে দিবে। আল্লাহ যে ফয়সালাটা দিছে সেটা তো কোরআনের ভিতরে আছে, তাই না? হ্যাঁ, আর রাসূল যে ফয়সালাটা দিছে সেটা কোরআনের কোথায় আছে? কোরআন কি সেটাও রাসূলের কোরআনে বাণী? সেটাও কোরআনে আছে। কারণ ওইটা আরে রাসূলের মুখ কোরআন তো নিঃসৃত রাসূলের আছে। বাণী না ভাই। কোরআন তো রাসূলের বাণী না তো ভাই। রাসূলের ফয়সালা আপনি কোরআনের সিউর ভিতরে কোরআন কেমনে রাসূলের থাকে? বাণী না? আপনি সিউর? এটা তো ইসলামের আকীদাই তো হচ্ছে কোরআন রাসূলের বাণী না। একটা আয়াতে আপনি বলা আছে যে কয়দিন এই আগে আপনি নিজেই ভিডিও করে লাইভে দেখালেন হ্যাঁ, কোরআন ভাই রাসূলের বাণী। এখন আপনি বলতেছেন সেটা ওইটা রাসূলের সেটা বাণী না। সেটা কোরআনে একটা জায়গায় বলা আছে যে এই হচ্ছে সেই সম্মানিত রাসূলের বাণী। এটা এক জায়গায় হ্যাঁ, বলা আছে। কিন্তু হ্যাঁ। ইসলামের আকীদা হচ্ছে যে এই আয়াতটা জিবরাইলকে নির্দেশ করা হয়েছে। এটা মুহাম্মদকে নির্দেশ করা হয় নাই। সেটা হুম। ভিন্ন বিষয় ভাই। না কিন্তু জিব্রাইল কেউ ইসলামের জিব্রাইল আকীদা অনুসারে কেউ বলছে জিব্রাইল, কেউ বলছে মোহাম্মদ। তো এটা তাফসীরে বললাম না, তাফসীরে একেকজন একেক অর্থ করে। ঠিক আছে? কিন্তু ভাই এর আপনার মানে কথা এই না শুনে যে তো মনে হইতেছে আপনি পুরোপুরি নাস্তিকের থেকেও বেশি হয়ে গেছেন। আমি নাস্তিকের থেকে বেশি না। আমি আপনি যেটা বলতেছেন খুবই সিম্পল কথাবার্তা। ঠিক আছে? এগুলো যে কেউ বুঝবে। আর আপনার লাইভ গুলো দীর্ঘদিন ধরে দেখি তো আপনি কোথা থেকে কথা বলতেছেন আমি জানি। ঠিক আছে? তো তাইলে তো আপনি এই জিনিস তো আপনার এখন বোঝার কথা যে এইখানে কোরআনটা হইতেছে আল্লাহর বাণী এবং রাসূলের বাণীটা হইতেছে হাদিস। তাইলে না, আপনি হাদিস কোরআনটা মানবেন হচ্ছে না? আল্লাহর নাজিলকৃত বাণী, আল্লাহ বিভিন্ন আয়াতে বলছে। আর যেটা আপনি বলতেছেন যে রাসূলের বাণী বলছে আল্লাহ আরেক জায়গায়। ওইটা হচ্ছে রাসূলের মুখ নিঃসৃত বাণী। ঠিক আছে? কওল, তাইলে একটা হচ্ছে কওল, একটা হচ্ছে রাসূল কওল, যে আরেকটা হচ্ছে কালাম। ঠিক আছে? কওল, কালাম বা বিভিন্ন শব্দ আছে দিয়ে আয়াত নাযিল করছে। ঠিক আছে? আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মনে নাযিল করেন করছে। মনে করেন কিছু ইহুদি আইসা নবীরে একটা জিনিস জিজ্ঞেস করলো। নবী সেটার একটা ফয়সালা দিয়ে দিল। এই জিনিসটা কোরআনে থাকবে নাকি হাদিসে থাকবে? এখন ইহুদি আইসা নবীরে একটা ফয়সালা দিয়েছে, ভালো কথা। কিন্তু ওই জিনিসটা যে আমাদের জন্য জানাটা নেসেসারি না। আমার যে কোরআনে যতটুকু আছে ওইটা এনাফ তো আমাদের কিন্তু জন্য। এই যে এখানে তো লেখা আছে, এই আয়াতে স্পষ্ট লেখা আছে তার রাসূল কোন বিষয়ের ফয়সালা দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের এখতিয়ার সঙ্গত নয়। আপনি যে বললেন যে সেটা আমাদের জানা জরুরি না। ইহুদিদের কি ফয়সালা দিছে না দিছে না, এটা কোরআনের আমরা জানলে বাইরে কি থেকে করব? জানা ধরে না। কোরআনে অনেকগুলোই আছে। ইহুদি খ্রিস্টানদেরকে রাসূল কি বলছে, আল্লাহ কি বলছে, অনেক কথাই আছে। তো ওইগুলাই তো এনাফ। তাহলে সেটা তো আপনি যে বললেন জানা জরুরি না। কিন্তু এই আয়াতে বলা আছে, রাসূলও যদি কোন বিষয়ে ফয়সালা দেয়, সেই বিষয়ে কোন ভিন্ন সিদ্ধান্ত করার এখতিয়ার কোন মুমিনের নাই। এটা এই আয়াতে বলা তো ভাই। না, ঠিক আছে আপনার কথা ঠিক আছে। আমি একটু কারেকশন করি আমার কথাটা। মানে আমি হয়তোবা ওইভাবে মানে ফুল সেন্টেন্সটা বলতে পারি নাই। মানে কোরআনের বাইরে যে হাদিসগুলার কথা বলেন বা তাফসীরের কথা বলেন, ওইগুলার কথা বলছি যে নেসেসারি না। জাস্ট কোরআনে অনেক অনেক আচ্ছা আমি আয়াতে আপনাকে আপনার ইহুদি খ্রিস্টানদের আচ্ছা কথাগুলো আছে। তাদের আচ্ছা অনেক ফতোয়া দেওয়া আছে। আরো ভালোভাবে জিজ্ঞেস করি। মনে করেন একজন মানে বেদুইন আইসা মোহাম্মদরে জিজ্ঞেস করছে, "আমি আ বা এখন ঘুমামু নাকি এখন জায়গা থাকমু?" মনে করেন ধরেন যে জিজ্ঞেস করলো, "ঘুমামু নাকি জায়গা থাকমু?" তখন মোহাম্মদ তারে বলল যে, "তুমি রাত্রের বেলা ঘুমাইবা, দিনের বেলা জায়গা থাকবা।" এই জিনিসটা মনে করেন ওই বেদুইনরে মোহাম্মদ বলল। এটা তো কোরআনের ভিতরে থাকবে না, তাই না? না, তাহলে এই যে মোহাম্মদ যে এই জিনিসটা বেদুইনটাকে বলছে, এই জিনিসটা আপনি জানবেন কোথা থেকে? এই জিনিসটাই তো আমার জানার দরকার নেই। এই জিনিসটাতে এই জিনিসটা বৈজনরে বলছে এই বেদুইনের বিষয়ে জানার তো একটা দরকার। ফয়সালা দিছে। মোহাম্মদ তো এই বিষয়ে একটা অলরেডি ফয়সালা দিয়ে ফেলছে। এবং এই ফয়সালাটার বিপরীত কোনো কিছু করার এখতিয়ার তো আপনার নাই। এই যে এই আয়াতে, এই যে ৩৩ নম্বর সূরার ৩৬ নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে যে মোহাম্মদ যে বিষয়টা ফয়সালা দিয়া ফেলছে, সেই বিষয়ের কোনো ভিন্ন কিছু করার এখতিয়ার আপনার জন্য নাই। ঠিক আছে নাই এখন আপনি এটা দিয়ে মানে আসলে মানে কি পয়েন্ট মেক করতেছেন আমি বুঝতেছি আমি না। ঠিক এখানে আছে? যে পয়েন্ট মেক করতেছি যে আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করল, রাসূলকেও এখানে বলা হয়েছে রাসূলকে অমান্য করল সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো। আপনি যদি রাসূলকে অমান্য মানে হাদিসকে না মানেন, রাসূলের কথা কই পাবেন? হাদিসে। যদি আপনি হাদিসকে না মানেন তাহলে আপনি পথভ্রষ্ট। এটা কোরআন ঘোষণা করতেছে। আচ্ছা, আ মুহাম্মদের দায়িত্ব কি ছিল আমরা একটু দেখে নিই। ১৬ নম্বর সূরার ৪৪ নম্বর আয়াত এখানে কি বলা আছে দেখি। তোমার প্রতি নাজিল করেছি কোরআন যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে আর যাতে তারা চিন্তা করে। মানে মুহাম্মদের দায়িত্ব ছিল স্পষ্ট করে দেয়া। মানে বুঝায়া দেয়া। ১৬ নম্বর সূরার ৪৪ নম্বর আয়াত। মুহাম্মদের বিধিনিষেধও আল্লাহ পাক মেনে চলতে বলেছেন। ৫৯ নম্বর সূরার ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছে দেখি। ভাই এই আয়াতটা একটু পড়েন তো ভাই। জোরে, জোরে পড়েন তো। হ্যাঁ, এখানে লেখা আছে রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো। আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও। এবং আল্লাহকে আচ্ছা, ভয় করো। হ্যাঁ, আচ্ছা। নিশ্চয়ই আল্লাহ তার বলেন। মানে রাসূল যদি আলাদাভাবে মানে যেটা কোরআনে নাই সেটাও যদি তোমাদেরকে দেয় এবং কোনো কিছু থেকে নিষেধ করে, সেটাও তো সমভাবে কোরআনের মতোই প্রযোজ্য হবে। কোরআনের আয়াতের মতোই প্রযোজ্য হবে যে মোহাম্মদ যদি তোমাদেরকে কিছু দেয়, সেটা থেকে এবং কোথাও থেকে নিষেধ করে, সেটাও তো একইভাবে আপনার ফলো করতে হবে নাকি?
হ্যাঁ, একইভাবে ফলো করতে হবে। কোরআন কিন্তু রাসূল তো কোরআন নিয়ে আসছে। রাসূলের উপর কোরআন নাযিল হইছে ভাই। কিন্তু হ্যাঁ, কিন্তু কারণ কিন্তু উনার তো ব্যক্তিগত লাইফে অনেক মানে একদম প্রত্যেক দিনের রুটিন উনি সকাল থেকে বিকাল পর্যন্ত মানে ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত কি করছে ওইগুলা তো কোরআনেও নাই বাট এবং ওইগুলা ওগুলা মানে হাদিসে জানতে আছে। হ্যাঁ, হাদিসে আছে। সেখানে ঠিক আছে? সেখানে হাদিসে যদি আছে। সেখানে যদি সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কি করছে না না করছে, যেটা থেকে নিষেধ করছে, সেইগুলো আপনার মানতে হবে। যদি রাসূল আপনাদেরকে সেটা দিয়ে যায় এবং নিষেধ করে যায়, সেটাও আপনার মানতে হবে, যদি আপনি রাসূলের কাছ থেকে সেই নির্দেশনাটা পান। আচ্ছা, এরপরে আমরা দেখি আ অনেকগুলা আয়াত আছে। ৪ নম্বর সূরার ৮০ নম্বর আয়াত, ৪৭ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াত, ৫ নম্বর সূরার ৯২ নম্বর আয়াত, ২৪ এর ৫৪ নম্বর আয়াত, ৬৪ এর ১২ নম্বর আয়াত, ২৩ এর না, এটা হচ্ছে ৩ এর ৩১ নম্বর আয়াত। এইখানে কি বলা আছে পড়েন তো ভাই? হ্যাঁ, যে লেখা আছে যে রাসূল রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আচ্ছা। মানে রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা নাকি? হ্যাঁ, রাসূল যেটা বলছে সেটা মাইনা চলা মানে আল্লাহকে মাইনা চলা নাকি? হ্যাঁ সেটাই। আচ্ছা, রাসূল যেইটা করতে বলছে সেটা কি কোথায় পাবেন? রাসূল যেটা করতে বলছে এটা তো কোরআনেই পাওয়া যাবে। কোরআনে যদি সেটা না পাওয়া যায়, মনে করেন একটা বাইরের জিনিস রাসূল কোরআনের বাইরে বলছে, হুম। কোরআনের ভিতরে সেটা নাই। রাসূল নিজে, নিজে বলছে। কোরআনে যেটা পাওয়া যায় সেটা তো আল্লাহর কথা। তাহলে ওটা ইম্পোর্টেন্ট না। না, না। যদি সেটা অবশ্যই ইম্পোর্টেন্ট। সেটা তো আল্লাহর আনুগত্য তো আলাদা কইরা আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য আলাদা কইরা করতে হবে। আল্লাহর আনুগত্য করবেন কিভাবে? কোরআন মাইনা। আর রাসূলের আনুগত্য করবেন কিভাবে ভাই? কোরআনে তো রাসূলের বক্তব্য নাই। ইসলামের আকীদা অনুসারে কোরআনে তো রাসূলের বক্তব্য নাই। তাইলে রাসূলের আনুগত্য করবেন কিভাবে ভাই বলেন তো একটু? রাসূলের বক্তব্য বলতে রাসূলের ব্যক্তিগত বক্তব্য তো এখানে ইম্পোর্টেন্ট না। এখানে অবশ্যই আল্লাহর কথাটাই ইম্পোর্টেন্ট। এখানে ইম্পোর্টেন্ট। বলা আছে ব্যক্তিগত কথাও ইম্পোর্টেন্ট। এখানে কোরআনেই বলা আছে যে রাসূলের আনুগত্য করতে হবে। হ্যাঁ, তাইলে রাসূলের ব্যক্তিগত আনুগত্য ব্যক্তিগত আমি যদি শুধু কোরআনে যে যা বলা আছে, আমি যদি তাই মানি, ওটা কি রাসূলের আনুগত্য হইল না নাকি হইল না? না। হইল নাকি হইল না? শুধুমাত্র কোরআন মানলে তো সেটা রাসূলের আনুগত্য হইল না। সেটা আল্লাহর আনুগত্য হইল। রাসূল যদি বলে যে যেটা যেহেতু কোরআনে যেহেতু নাই, মনে করেন রাসূলের মাধ্যমেই আল্লাহ কোরআনটা নাযিল মানে মানুষের মাধ্যমে প্রচার করছে, হ্যাঁ? তাহলে কোরআন মানা মানেই রাসূলকে মানা। আর রাসূল মানা না, এটা মানেই কিভাবে আল্লাহকে হইল মানা। ভাই? রাসূল তো আলাদাভাবেও অনেক কথা বলছে। তাইলে তো আপনার এখন রাসূলকে পাইতে হবে। আপনি রাসূলকে আনুগত্য করতে হলে তাইলে ওই সশরীরে আপনাকেও রাসূলকে পাইতে হবে। ঠিক রাসূলকে আছে? আপনি পাইতে হবে মানে রাসূল যেটা রাইখা গেছে সেটাই তো আপনার জন্য যথেষ্ট। না, যথেষ্ট না। রাসূল তার সাহাবীদেরকে যে কথা বইলা গেছে সেটাই তো যথেষ্ট। অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই আমি মানে খুব এবং বড় আরো আলেম না। আয়াতে আমি আছে ঠিক রসুলের আছে খুব বড় আনুগত্য আলেম না করো, হয়তোবা আপনার সাথে এভাবে কথা রসুলের বলে অনেক আনুগত্য করো, কথা বলা রসুলের যায়। কিন্তু অনুগত আসলে হও, এই বিষয়ে অনেকগুলা আয়াত আছে। রাসূলের আনুগত্য করো, রসুলের অনুগত হও, অনেকগুলা আয়াত আছে। সেখানে রাসূলের আল্লাহরও আনুগত্য করতে হবে এবং রাসূলেরও দ্বারা এখানে বোঝানো হয়েছে আল্লাহর আনুগত্য আপনি কিভাবে করবেন? কোরআন মেনে। রাসূলের আনুগত্য আপনি কিভাবে করবেন? হাদিস মেনে। এইটা ইসলামের আকীদা যে আল্লাহকেও করতে হবে, রাসূলকেও করতে হবে। আল্লাহ নিষেধ করছে তো ভাই। আল্লাহ নিষেধ করছে হাদিস বিশ্বাস করতে। অন্য কোন হাদিস বিশ্বাস করতেই নিষেধ করছে। মানা তো দূরের কথা। না, না। এগুলা আপনি কোথায় পাইছেন? এই সমস্ত অনুবাদ কোথায় পাইছেন ভাই? আচ্ছা, দেখাইলাম না আপনাকে? এখানে এবং কোরআনে যে জিনিস আরো যে জিনিসটা বলা আছে ৭২ নম্বর সূরা ২৩ নম্বর আয়াতে বলা আছে যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে। মনে করেন আপনি ভাবলেন যে আমি শুধুমাত্র আল্লাহকে অনুসরণ করব। আল্লাহ যে কোরআনে যেটা দিচ্ছে সেটা আমি অনুসরণ করব। রাসূলকে করাটা আমার দরকার নাই। রাসূল আমার জন্য ইম্পোর্টেন্ট না। রাসূল কি কইছে না কইছে, কবে ঘুমাইছে, কবে খাইছে, কবে বিয়া করছে, কবে দাসী লাগাইছে, এগুলো আমার জন্য ইম্পোর্টেন্ট না। তাইলে আপনার জন্য রয়েছে এই কোরআনের আয়াতেই বলা আছে আপনার জন্য জাহান্নামের আগুন, যাতে তারা চিরকাল থাকবে। এই যে এখানে বলা হয়েছে আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচারই আমার কাজ। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তারা চিরকাল থাকবে। আপনি কোরআন অনুসারে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছেন। তাইলে এই আয়াত দ্বারাই প্রমাণিত হয় ভাই। আর বেশি দূরে যাওয়া লাগবে না। এই আয়াত দ্বারাই প্রমাণিত হয় যে আল্লাহর বাণী পৌঁছানো তার পয়গাম প্রচার করাই হচ্ছে তার কাজ। তাইলে আল্লাহর বাণী কি? কোরআন। তাইলে কোরআন মানলেই তো এনাফ ভাই। আর এবং কোরআন একই না সাথে মানলে এনাফ সে এবং চিরকাল জাহান্নামে থাকবে। এবং একই সাথে যে কেউ এই আল্লাহর বাণীটা আল্লাহকে আনুগত্য করা। এখানে আরেকটা কথা আছে, ও তার রাসূলকে অমান্য করে। ও ওটাই তো তার ভাই। আল্লাহ রাসূলের মাধ্যমে কোরআনটা পাঠাইছে না? একই কথা বারবার বলতে হচ্ছে আরে ভাই, ভাই। সেটা তো রাসূলের কথা না তো ভাই। সেটা তো আল্লাহর কথা। আল্লাহর বাণী তো সেটা। আল্লাহর বাণী তো কোরআন তো আল্লাহ নিজে বলে নাই। নিজে সরাসরি এসে বলে না। রাসূলের মানে মাধ্যমে বলছে। আপনি বলতে রাসূলের চাচ্ছেন মুখ যে দিয়ে কোরআনটা আয়াতটা রাসূলের বেরোচ্ছে। বাণী। ওইটা মানলে হচ্ছে নাজাত পাইবো। আর ওইটা না ওই আয়াতটা আরে আপনি বলতে চাচ্ছেন কোরআনটা রাসূলের বাণী নাকি? এটা বলতে চাচ্ছেন? আমি একটু ক্লিয়ার করে বলি, কোরআনটা রাসূলেরও আচ্ছা, বাণী, কোরআনটা আল্লাহরও বাণী। আপনি আমাকে এই কথাটা একটু বলেন তো যে আপনি কি মনে করেন যে কোরআনটা আল্লাহ এবং মুহাম্মদ ২ জন একই ব্যক্তি নাকি?
কোরআনটা আল্লাহর নাযিলকৃত বাণী আর রাসূলের মুখ না, নিঃসৃত আমি বাণী। আপনাকে কি এটা জিজ্ঞেস এটুকু করতেছি? কি বুঝেন? আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহ এবং মোহাম্মদ ২ জন একই ব্যক্তি? এটা আপনি না, বলতে চাচ্ছেন? না আমি একই ব্যক্তি বলতেছি না। ওই যে আমি যে কথা বলছি একটু কাইন্ডলি বলবেন যে একটু আল্লাহর একটু আমাকে নাযিলকৃত বাণী, তারা তো আল্লাহর নাযিলকৃত আলাদা বাণী আর আলাদা সত্তা মুহাম্মদের তো। মুখ নিঃসৃত তারা বাণী। দুজন এই কথাটা কি একটু তারা বুঝেন? দুজন আলাদা সত্তা তো নাকি? তারা দুজন তো আলাদা সত্তা নাকি? হ্যাঁ, আলাদা সত্তা। মানে আচ্ছা আমার একটু, কথাটা একটু একটু আস্তে, আস্তে, একটু ভাই একটু আস্তে, একটু আস্তে, ছেড়ে একটু দেন। আস্তে, আস্তে। আল্লাহর বাণীটা আ কোথায় আর রাসূলের বাণীটা কোথায় আছে? সেটা একটু বলেন। আচ্ছা কোরআনের ভিতর থেকে আপনি একটা রাসূলের একটা বক্তব্য একটু বের করে দেখান। যেটা মুহাম্মদ বলছে। আ নিজস্ব সত্তা হিসেবে মুহাম্মদ বলছে। সেটা একটু কোরআন থেকে বের করে দেখান। আচ্ছা, আচ্ছা একটু আমার সময় দেন। একটু আচ্ছা আমাদের সাথে জহিরুল ভাই আবারও যুক্ত হয়েছেন। জহিরুল ভাইকে আমি একটু যুক্ত করি। জহিরুল ইসলাম সাহেব আপনাকে আবারও যুক্ত করা হয়েছে। আপনি আবারও চলে আসছেন দেখা যাচ্ছে। আপনি একটু নিজেকে আনমিউট করে কথা বলেন। দেখেন একটা মাইক্রোফোন বাটন আছে। সেটাতে চাপ দিলে আপনার কথা আমরা শুনতে পাবো। এখন আপাতত শুনতে পাচ্ছি না। জি, এই তো এবার এখন হয়েছে। কি হ্যাঁ, এবার শোনা বলেন। যাচ্ছে? হ্যাঁ, জি, শোনা যাচ্ছে। জি, বলেন। জি। আমি তো এমনি অভদ্রের মতো চলে গেলাম। একটু থ্যাংকস ও জানালাম না। ওইজন্য আবার ভাবলাম যে একটু সুযোগ যদি হয় কথা বলি আর বিদায় নেই। এজন্যই আসলে আ খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। আপনি যদি আরো কোনো আলোচনা করতে চান বা কথা বলতে চান তাহলে বলতে পারেন। অসুবিধা নেই। স্যার বলার তো অনেক কিছুই আছে। আ প্রকৃতপক্ষে আমি নিয়ম মেনে চলা মুসলিম। রাত জেগে তাহাজ্জুদ পড়ি, ৫ ওয়াক্ত সালাত আদায় করি। তারপরে ইসলামের খুঁটিনাটি সবই পালন করার চেষ্টা করি। আর এগুলো পালন করতে যেয়ে অনেকের সাথে রূঢ় হই। আ জীবনে অনেক কষ্টও করি। কিন্তু ধর্ম ভালো করে জানা হয়নি, পড়া হয়নি। যখনই জানতে যাই তখন খটকা লাগে। অধিকাংশ জিনিসই বুঝতে পারি না। বিশেষ করে কোরআন ঘেঁটে দেখা যায় এই ৫ ওয়াক্ত সালাতের কথা কোরআনে নাই। হাদিস মানতে হয়। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৪০০ বছর পরে হাদিস সংকলন করা হইছে। তাহলে না, না এই কথাটা সঠিক না ভাই। এই কথাটা সঠিক না। যে মুহাম্মদের মৃত্যুর আচ্ছা ৪০০ কত বছর বছর পর পরে? হাদিস ২০০ বছর? ২০০ বছর? মুহাম্মদের জীবদ্দশাতেই হাদিস লিখিত হয়েছে। আ সেই আচ্ছা, আপনি যদি রেফারেন্স দেখতে চান তাহলে আমি আপনাকে রেফারেন্স গুলা বের করে দেখাতে পারি। আ ১ সেকেন্ড আমি একটু তাহলে বের করি যে আ না মোহাম্মদ স্যার কষ্ট করার দরকার নেই। ধন্যবাদ। আমি জানি আপনার কাছে সবই আছে এবং এগুলো অফ দ্য রেকর্ড আপনার তথ্য আছে। আমার কাছে কোনো আ মানে আপনার বিপক্ষে দাঁড় করানোর মতো আমার কাছে কোনো এভিডেন্সই নাই। আমি শুধু হলো মানে দেখে মুসলিম, দেখে ইসলাম মানি। ইসলামের খুঁটিনাটি জিনিসগুলো খুবই কম পড়া হইছে আমার। সিরাতে ইবনে হিশামের কথা আপনি মাঝে বলেন। ওইটা আমি ভালো করে পড়েছিলাম। আর কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি। বেশিরভাগই ভাষাগত বিষয়গুলো ক্লিয়ার হয় না আমার কাছে, পরিষ্কার হয় না। তারপরে বেশ খটকা লাগার মতো বিষয় আছে। তরবারির নিচে জান্নাত। এটা তো অমানবিক একটা বিষয় আমার কাছে মনে হয়। তারপরে যে এই যে আমরা মুক্ত মনে চিন্তা করতে পারবো না। আমি তো মাথা বিক্রি করে কাউকে দিয়ে দেইনি। আমাকে একেকজনকে ইসলামের ব্যাপারে কঠোর হয়। আমি কঠোরতা খুবই ডিসলাইক করি। এটা খুব আহত করে আমাকে। আমি অনেক কি বলছি। আমি কোনো পলিটিক্যালি কোনো বিষয়গুলোকে অ্যালাউ করি না। আর এই কেউ আমাকে কোনো দলে ভিড়ানোর চেষ্টা করলে আমি সেটা অবজার্ভ করতে যেয়ে দেখি যে তার মধ্যে ভ্রান্তে ভরা এবং নানা রকম ব্যাকগ্রাউন্ডে বহু খারাপ জিনিস আছে। ফলে বাদ দিছি। আমি কোনো পলিটিক্যালি কোনো গ্রুপের সাথে জীবনে কখনো ছাত্র জীবন থেকেই মিশি নাই। এখন আ কিভাবে যেন আপনাদের সাথে আ ইউটিউবে আপনাদের যুক্ত আলোচনাগুলো হয়ে গেলেন। শুনতে পেলাম। পেয়ে গেলেন। আচ্ছা যুক্ত আপনাকে হলাম তাহলে আমি বলতে একটা জিনিস আ আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনার এমন একটা জিনিস আমাদেরকে বলেন যে এই জিনিসটা আপনি কোরআন থেকে পড়ে আপনার ভেতরে খটকা লেগেছে যে এই জিনিসটা তো সত্য হইতে পারে না বা এই জিনিসটা তো মনে হইতেছে যে একটু সমস্যাজনক। কোন জিনিসটা পড়ে আপনার মনে হয়েছে এটা? আ এরকম অনেক কিছুই আছে। এই মুহূর্তে আ যেটা মনে হয় সেটা হলো কোরআনে অন্যান্য সালাতগুলোর কথা কিছুই লিখা নাই। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এটা কি সত্যি না শুধু তাহাজ্জুদের ব্যাপারটা কি উল্লেখ করা আছে? আ রাতের কিয়দংশ তোমরা কিয়াম করো এটা। তো এটা তো আমার কাছে খুবই খটকা লাগার মতো একটা বিষয় মনে হয়। যেই কোরআনের সালাতকে ভিতরে আমরা জান্নাতের ৩ চাবি বার বলি। নামাজ পড়ার কথা বলা আছে কিন্তু ঘুরায় ফিরায় ৫ বারও এটা বাইর করা যায়। ঘুরায় ফিরায় এদিক সেদিক কইরা ৫ বারও তৈরি করা যায়। কিন্তু আপনাকে আমি আসলে নামাজ বা রোজা রাখা বা যাকাত দেয়া এই জিনিসগুলা জিজ্ঞেস করছি না। আপনি জি, কি কোরআনে এই যে আদম হাওয়ার গল্প তো পড়েছেন। আদম হাওয়াকে জি, কিভাবে জি, বানানো হইলো, শয়তান কি করলো না করলো। এগুলা পড়ে জি, কি আপনার জি। কাছে কখনো মনে হয় নাই যে এগুলা
প্রাচীনকালের রূপকথার গল্প এগুলা তো সত্য হইতে পারে না। এটা কি আপনার মনে হ্যাঁ হয় নাই হ্যাঁ, কখনো? এটা মনে হয় যেমন এবং ধরেন অনেক কিছু খটকা লাগে যেমন ধরেন শয়তানের সেক্ষেত্রে। জি শয়তানকে যে বলা হইলো সিজদা করতে। মানে জি জি সিজদার একমাত্র মালিকানা তো আল্লাহর, তাই না? আমরা যে জি 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 ইসলামের জি যে তাওহীদের যে ঘোষণা দেয়, হুম। ইসলামের যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে শিরক করা যাবে না। শিরক হচ্ছে সবচাইতে ভয়ংকরতম অপরাধ। অন্য জি কাউকে জি সিজদা স্যার, করা যাবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই মনে পড়ে মাঝে মাঝে। এটা বারবার খটকা লাগে যে সেজদা করা হারাম, সেজদা করলে শিরক হয়, আর সেই মানবকে সেজদা করতে বলা হলো সকল ফেরেশতাদের। সেক্ষেত্রে তো এটা আল্লাহ সেজদা করতে বললেন, তো শিরক করতে তো আল্লাহই বললেন। এটা তো খটকা আল্লাহ লাগার কিভাবে মতোই বিষয়। শিরক করতে বলে? যে আল্লাহ শিরককে সবচাইতে ভয়ংকরতম অপরাধ হিসেবে ঘোষণা করেছে, সেই আল্লাহ আবার শিরক করতে কিভাবে বলে অন্যদেরকে? এটা তো মানে খুবই পরস্পর বিরোধী জিনিস, তাই না? জি জি জি, অবশ্যই অবশ্যই পরস্পর বিরোধী। এটা আ এটা খুবই খটকা খটকা লাগে। কিন্তু আমরা হুজুর মোল্লাদের কাছে জিজ্ঞাসা করতে গেলে তারা বলে যে আহ, অত কিছু জানা যাবে না, যদি তুমি বেশি জ্ঞান অর্জন করতে চাও তাহলে তুমি জ্ঞান পাপী হয়ে উঠবা। নাস্তিক হয়ে যাবে নাকি? এইসব বলে জ্ঞান জ্ঞান বেশি জ্ঞান অর্জন করতে গেলে এটা লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন যদি হইতে চাও তাহলে না দেখা জিনিসের উপরেই বিশ্বাস করতে হবে। গায়েবে বিশ্বাস করতে হবে। অদেখা হ্যাঁ, ঠিকই বলেছেন। অদেখা জিনিসকে এটাই এইসব। ইসলামের আকীদা। কিন্তু মনে এইসব। করেন আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি এবং পরে আমার কাছে মনে হইল যে ইসলাম ধর্মটা মিথ্যা। আমি ইসলাম ধর্মটা ত্যাগ জি, করলাম। ইসলামে আমার সম্পর্কে কি বিধান আছে? ত্যাগ করা তো যাবে না স্যার। ত্যাগ করলে আমাকে কি করতে হবে? আমাকে কি করবে তারা? এটা তারা তো বলে যে ত্যাগ করলে কতলযোগ্য অপরাধ করলো। এটা কেমন কথা? এটা কি মানে আমার হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘন করা হইল না? এটা তো মেনে নেওয়ার মতো বিষয় না। সবচেয়ে বড় কথা হলো উম, আমাকে উম, মানে আটকে রাখার জন্য এরকম একটা বাক্য ব্যবহার করা, এবং এটা তারা এভিডেন্সও দেখায়। তো খুবই কষ্টদায়ক। এই জিনিসগুলো তো কোনো সভ্য সমাজে চলতে পারে না, তাই না? যে এই যে মানে এই ধর্ম ত্যাগ করলে মেরে ফেলবো, কল্লা উড়ায় দিব, জবাই করব। এগুলা তো সভ্য সমাজের আচরণ না, নাকি? এটা তো আমি তো একমত পোষণ করি, কিন্তু ছেড়ে আসা তো খুবই কঠিন। এটা ভয়াবহ ব্যাপার, সামাজিক ব্যাপারগুলো। এখন তো আমাদের যা যা এবাদত গুলো সবই লোক দেখানো এবাদত করছি আমরা। আর যত ধর্মের অনুশাসনগুলো আছে সবই ধর্মন্ধতা, কিছুই বুঝি না অথচ পালন করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, পালন না করলেও চলে না। দান সদকা থেকে শুরু করে জাকাত ফিতরা থেকে শুরু করে সকল অঙ্গনে আহ, এটা বাধ্য। মানে ইসলামের, আমার তো মনে হয় যে ইসলামের সৌন্দর্যগুলো মানুষই এগুলোকে সুন্দর করে ফুটায় তুলছে। আহ, কোরআন হাদিসের আলোচনায় আরো কঠিন মনে হচ্ছে। এতটা মানবতা নাই, কিন্তু মানুষ ইসলামকে প্রেজেন্ট করতে যেয়ে অনেক সুন্দরভাবে হয়তো প্রেজেন্ট করে। আর সৌন্দর্য জিনিসগুলোকে ফুটিয়ে তোলে আমাদের কাছে, ফলে আমরা মুগ্ধ হই, আমরা চোখের জল ফেলি। আহ, বউ বাচ্চাকে সেটা পালন করার জন্য তাগিদ দেই, তাগিদ দেওয়ার জন্য বউ বাচ্চাকে খারাপ ব্যবহারও করি, লঙ্ঘন করি তাদের অনেক অধিকারকে, সব ইসলামের নামে। আপনি যে লিখেছেন যে জন্মলগ্ন থেকে হতে ইসলাম বুঝিনি। কিন্তু না বুঝে একটা জিনিস বিশ্বাস করা, এই জিনিসটা আসলে কেমন? যে একটা জিনিস এটা বুঝলামই না কিন্তু আমার বিশ্বাস করতে হচ্ছে। এটা আসলে চোখে আঙ্গুল দিয়ে আপনারাই দেখালেন। আপনাদের কিছু আলোচনা আমি অবাক হয়ে গেলাম, যেটা ওই যে ইমরান ভাই, কি নাম যেন, ইমরান বিন ইমরান বিন বশির। বশির ভাই, তার কিছু আলোচনা শুনে যে আহ, আস্তিক হতে আর মুমিন হতে কিছুই লাগে না, কোনো যোগ্যতাই লাগে না। আমরা এমনি এমনি মুমিন, এমনি এমনি মুসলিম। কেন মুসলিম এই কথার উত্তর দিতে পারবো না তো, আসলে কিছুই জানি না তো। কিন্তু আপনারা যা করছেন শ্রদ্ধায় মাথা, মানে ভক্তি শ্রদ্ধা চলে আসে আপনাদের প্রতি, যে কত জ্ঞান গর্ভ আপনারা আলোচনা করেন এবং কত জ্ঞান রাখেন, কত পড়াশোনা করা আছে আপনাদের। তো প্রকৃতপক্ষে আল্লাহকে চেনা বা যদি আহ, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড চালানোর মতো কোনো বিশেষ পাওয়ার থাকে তো সেটা আপনারা চিনেন তাকে, আপনারা সেটার এক্সপেরিমেন্ট আপনাদের কাছে আছে। আমরা তো মানে কিছুই জানি না, জিরো জিরো আমরা। এইরকম অজানা আর এরকম মূর্খদের, জাহেলদের আল্লাহ জান্নাত দিয়ে দেবে আর হুর দেবে। আর সেই জান্নাতের জন্য আমরা সারা জীবন ধরে আত্মত্যাগ, স্যাক্রিফাইস। এক ভাইয়ের আলোচনা শুনলাম আপনাদের কাছে, যে যদি শুধু এই ধর্ম সামনে এসে রিজিক দাতা না বলতো, তাহলে আমি রিজিকের
মানে নিজে আমি পরিশ্রম করব, পড়াশোনা করব, আমি ভালো জব ক্যারি করার জন্য চেষ্টা করব, সেটা রহিত হয়ে যায়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর যে কোনো অবস্থাতে বলি আল্লাহকে, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। আর আর বলছি সবকিছুর জন্য সব আল্লাহ ভালো জানেন। আমার সব কাজ তো আমাকেই করতে হচ্ছে। এটা তো বিশাল কন্ট্রাডিকশন যে অনেক দুর্বিষহ ঘটনা চোখের সামনে দিয়ে ঘটতে দেখছি, সেখানে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর উপস্থিতি, বিন্দু পরিমাণের যদি উপস্থিতি থাকতো, তাহলে সেখানে আমি নদীর দেশের মানুষ, তো একটা লঞ্চ ডুবি দেখলাম আমি। তো লঞ্চে অনেকগুলো লোক ছিল, শিশু, বৃদ্ধ, নারী, অনেক লোক, প্রায় 150 লোকের সলিল সমাধি ঘটে। একটা ছোট্ট একটা লঞ্চ ডুবে উল্টে যায়। আপনারা সবাই নিউজ জানেন, এটা আমাদের দেশেরই একটা লঞ্চ, শরীয়তপুর। তো এখানে অশরীয় কোনো এমন কোনো ক্ষমতা হাত, অশরীয় কোনো প্রভাব এর মধ্যে পড়লে এতগুলো লোক লঞ্চ উল্টে যে এই যে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল, আগুনে পুড়ে মারা যায় অসংখ্য লোক, নারী ধর্ষিত হয়, শিশু মারা যায়। এই যে এখন এই যে ইয়েতে বুঝতে পেরেছি। জহিরুল ইসলাম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন। ফারাজ ভাইকে আমরা একটু ওয়েলকাম করি। ফারাজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন কথা? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ফারাজ ভাই শুনতে পাচ্ছি। আপনাকে ওয়েলকাম। আমাদের সাথে জহিরুল ইসলাম ভাই আছেন। আর আমরা তাহলে আজকে ইব্রাহিম ভাই, আপনি কি আর কিছু বলবেন নাকি আপনাকে আজকে বিদায় জানাতে পারি? ইব্রাহিম ভাই, আপনি কি আর কিছু বলবেন নাকি আপনাকে আজকে বিদায় জানাতে পারি? ইব্রাহিম ভাই, আনমিউট করে একটু কথা বলেন। ইব্রাহিম ভাই, না, ইব্রাহিম ভাই মিউট করে রাখছেন নিজেকে। ইব্রাহিম ভাই, আপনি কি আর কিছু বলবেন আজকে? না, ওনাকে তাহলে আমরা বিদায় জানাই। ইব্রাহিম ভাই, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। ফারাজ ভাই, আমাদের